তাইলে এই ক্লায়েন্ট তোমারই নিবে, দেশের বাইরের যদি হয়ে থাকে। আর যদি কমিউনিকেট না করতে পারো তাইলে এই ক্লায়েন্ট কখনোই তোমারই নিবে না। ভুলে চাপ করে যদি ওর কাছে তখন কোনো অন্য কেউ না থাকে তখন এসে তোমারে নিবে। তো এটা মাথায় রাখতে হবে। আর এসইও অপটিমাইজেশন ওটার ব্যাপারে তো জানোই। এসইও অপটিমাইজেশনের মেইন প্রসেসটি হইতাছে তোমার এ টু জেড ওভার। এটা মনে করো নিখুঁত ভাবে করাটাই হইতেছে তোমার ডিজিটাল মার্কেটিং। আহ, ভাই এখনো তো অন্য কেউ জয়েন করতেছে না, ওরা মনে হয় 10টায় জয়েন করবে নাকি? আমির হামজা ভাই, আপনি তো মনে হয় লিঙ্কডইনের বায়োটা প্রপারলি দিছেন এসইও অপটিমাইজ ভাবে। কোনটা ভাই, বুঝে নেই। লিঙ্কডইনের বায়োটা আপনি একটু স্ক্রিন শেয়ারে আসেন তো। আচ্ছা আচ্ছা। লিঙ্কডইনের কথা বলছেন তাই তো? জি জি। আহ, আমির হামজা, তো আচ্ছা, এখন এটা আসলো কে? আচ্ছা, মোবাইল দিয়ে ভেরিফাই করতে বলতেছে কারণ সাসপিশিয়াস মনে হইতেছে তোর কাছে। আহ, এটা আসলে তো ঝামেলা, আচ্ছা, এর আগে এটা এসে আমার অ্যাকাউন্টে গেছে। বুঝিনি। এরকম আগে আসছিল, পরে আমার ওই অ্যাকাউন্টে চলে গেছে। এখন না তো না, এখানে কোনো প্রবলেম নেই, আপনি জাস্ট ইয়ে দিয়ে করেন, কিউআর কোডটা স্ক্যান করেন। আচ্ছা এনআইডি আচ্ছা। কার্ডের সাথে মিল আছে না? হ্যাঁ আছে তো। আচ্ছা, স্ক্যান মানে তাহলে আমার কোনো সমস্যা মোবাইলে নেই। যে সফটওয়্যারটা আছে, মানে লিঙ্কডইনের হ্যাঁ হ্যাঁ, ওইটার সাথে। স্ক্যানার বা ব্রাউজার স্ক্যানার, যে কোনো স্ক্যানার দিয়ে স্ক্যান করেন। আচ্ছা আচ্ছা। ও, ওইটা স্ক্যান করা লাগবে না, আপনি প্রোফাইল আইকনে যান, আপনি তো ভেরিফিকেশনে ক্লিক করছেন এই জন্য আপনার এটা আসছে। আপনি আপনার প্রোফাইলে আবার যান উপর থেকে। ও আচ্ছা আচ্ছা, না হয়তো না, ক্লিক আপনার লাগে গেছে। ক্লিকের কারণে আসছে, হ্যাঁ। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, এখানে কি দিচ্ছেন? গ্রাফিক ডিজাইনার, একটু নিচে যান। ওকে। আচ্ছা, এখানে গ্রাফিক্স ডিজাইনার, এই যে এটা মাঝখানে আসলো কিভাবে? এটা তো আমি এইভাবে দেইনি। আচ্ছা, এখানে আপনার প্রোফাইলে অনেকগুলা মিস্টেক আছে, হ্যাঁ। একটু নিচে যান। আহ, আরো নিচে যান। ওকে, আরো নিচে। আচ্ছা, এখানে আপনার অনেকগুলা মিস্টেক আছে। এই লিঙ্কডইন এর মাধ্যমে কিন্তু অনেক ভালো বায়ার পাওয়া যায়। আপনি যদি আপনার ডিজাইন গুলা লিঙ্কডইন এ পোস্ট করতেন, হ্যাঁ
এতদিন আপনি অনেক বায়ার্স পেতেন, আপনার ডিজাইন ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ঠিক আছে। কিছু আচ্ছা, করা আছে তো ওই যে। হ্যাঁ কিছু করা আছে, কিন্তু আপনি বায়ার পান না, এটার কারণ হইতেছে এটা প্রফেশনালি আপনার সেট আপ করা নাই। এটা দেখে মনে হইতেছে একদম আনপ্রফেশনাল কেউ একজন সেট আপ করছে চ্যাট জিপিটির হেল্প নিয়ে। আচ্ছা, তো এখন কি আচ্ছা, করা আপনি যায়? আপনার আছে কি জানি বলে, গুগলে আপনার নামটা লিখে সার্চ করেন, আমির হামজা। মানে আমার নাম লিখলে তো মনে হয় না আসবে। সার্চ করেন দেখি আপনার র্যাঙ্কিং আছে কিনা কোনো লিঙ্কডইন এর এই যে মাধ্যমে। হুজুর আইসা বলছে। ইমেজেসে যান, ইমেজেসে যান, এখানে নিচে নামেন। আহ আপনার লিঙ্কডইন ক্যাটাগরির কোনো আসতেছে কিনা দেখেন। নাই, একদম উপরে যান, না। একদম উপরে যান। হুম, হুম। আচ্ছা ওয়েট, উপরে দেখতেছি আমরা কি ফটোগ্রাফি আছে, ওয়াজ আছে, মাহফিল আছে, নেম, ফ্যামিলি, তারপরে আমির হামজা ওয়াজ, ওয়ার্ক টাইমস। আচ্ছা, এখানে আমির হামজা বলতে বাংলাদেশের একজন মুফতি, আরেকজন হচ্ছে ওয়ার্ক টাইমের কেউ একজন। তো আমরা এখানে দুইটা জিনিস আইডেন্টিফাই করতে পারতেছি। আর এখানে ফটোগ্রাফির দিক দিয়ে আছে যে আমির হামজা যে মুফতি আছে ওনার ফটোগ্রাফি যারা করে ওদের জন্য একটা। তো আর এখানে ওয়াজ মাহফিল এগুলো আছে। তো আমির হামজা বলতে আমাদের ট্যাগলাইন বা গুগল এগুলাই চিনতেছে। আমির হামজা বলতে আপনাকে চিনতেছে না। আপনি আপনার ব্র্যান্ডের জায়গায় যদি আপনার নামটা নিয়ে এতদিন কাজ করতেন, আপনার নামটা আরো প্রমোট হয়ে যেত। যাই হোক, অলে ক্লিক করেন। আচ্ছা, নাম আমি লিখে ট্রাই যখন আমার করছিলাম তো। আমি যখন আমার নামটা হ্যাঁ। সার্চ করছি, আপনি আমার আরেকটা ট্যাব খুলেন, আরেকটা ট্যাব খুলে অভি চৌধুরী নামটা সার্চ করেন, তারপরে দেখেন কম্পিটিশন কত। আপনার তো কম্পিটিশন কম, দুই তিনটা সেলিব্রিটি টক্কর দিতে পারলে আপনার নাম এক নম্বরে। আর ওয়াই। DHURY। আচ্ছা, ওই যে নিচে দেখেন সার্চ রেজাল্ট ফর, নিচেরটাই, হ্যাঁ, এই যে ওই এটাতে। যে সার্চ, উপরে 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 উপরে। হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করেন, এখানে ইমেজেসে যান। এখানে দেখেন আমার কতগুলা থ্রেডস, একটা আছে থ্রেডস, আরেকটা ফেসবুক, আরেকটা হইতেছে চৌধুরী 360, এটা ওর ইনস্টাগ্রাম, এটাও একটা ট্যাগলাইন নিয়ে নিস। তারপরে হইতেছে আপনার সাউন্ড ক্লাউডের অ্যালবাম উপরে, এরপরে হইতেছে চৌধুরীর প্রোফাইল, উপরে ট্যাব গুলা দেখছেন, এই কয়েকটা অনেকগুলা আছে। তারপরে এখানে দেখেন ফার্স্টে ফেসবুক শো করতেছে, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে এসে আমার থ্রেডস এর একটা শো হয়েছে। এটাও আপনার মনে করেন অনেক লেটে শো হয়েছে, ফার্স্টের দিকে শো হয়নি। তো এটাকে আমি রেজাল্টে ধরলামই না। তো অভি চৌধুরী এটা মনে করেন ইনস্টাগ্রামে, এরপর এগুলো ফেসবুকের, তো ম্যাক্সিমাম ফেসবুক, ইনস্টাগ্রাম, এরপরে অনেক নিচে যায় দেখেন আমার লিঙ্কডইন এর একটা আসছে। তো লিঙ্কডইন এটাও মনে হয় আমার আগেরটা। তো এখন আমার এখানে কিন্তু অনেক আছে, কম্পিটিশন আছে। কারণ এখানে বিভিন্ন ভ্যারাইটিজ এর মানুষকে শো করতেছে, এক্সাক্ট কাউকে শো করতেছে না, বা এক্সাক্ট দুই তিনজনকে শো করতেছে না, এক একজন এক এক কোয়ালিটি। এখন উপরে দেখেন এখানে অনেকের ইনস্টাগ্রাম আইডিও শো করতেছে এই নামে। তো এই হিসেবে আমার আইডেন্টিটির কম্পিটিশনটা বেশি। আর আপনার আমির হামজা সার্চ করছেন, মুফতির আমাদের আমির হামজা মুফতি, ওনার আসছে। আর এখানে মনে করেন আরেকজন আসছে নিউ ইয়র্ক টাইমস এর, এই দুইজনেরটাই আসছে, এর বাইরে আর মনে করেন আসেনি। আর এখানে নলেজ প্যানেলেও মনে করেন ওনারটাই আসছে। আর এখানে আমির হামজার পাশে আপনি গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ করেন তো, আপনারটা আসার কথাই, গ্রাফিক ব্র্যাকেটে ডিজাইনার লিখে। আচ্ছা, ব্র্যাকেট লেখা লাগবে না, নর্মালি লিখে। এই যে এখানে আপনি আছেন এই যে একদম লাস্টে আছে, প্রথম লাইনের লাস্টে, লিঙ্কডইনেরটাই আছে। প্রথম লাইনের লাস্টে। আচ্ছা, প্রথম লাইনের লাস্টে আপনি অলে যান। আচ্ছা, এখানে এটা কি ফার্স্টেরটা আপনি? আমির হামজা সিদ্দিকী, না এটা আমার না। ও, আচ্ছা, এখানে দেখেন কয় নাম্বারে আপনি। এটা এটা দেখি তো। এটাই মেবি আপনি, হ্যাঁ এটাই আপনি, ক্লিক করেন, হ্যাঁ, এইটাই। ব্যাক যান আপনি। আচ্ছা, র্যাঙ্কিং কয় নাম্বার, এর উপরে র্যাঙ্কিং যান, এক এক দুই দুই তিন তিন চার চার 5 নাম্বার। 5 নাম্বার। আর এখানে আপনি গ্রাফিক ডিজাইনের লিখে সার্চ করছেন, এরপরে যে আপনার র্যাঙ্কিংটা আসছে 5 নাম্বার। হ্যাঁ। তো এখন মনে করেন আপনি স্পেশালি গ্রাফিক ডিজাইনার বাদেও যদি আমির হামদা লেখে, তারপরে গিয়ে আপনি কিভাবে 1 নাম্বারে আসবেন ওইটা আপনার চিন্তা করতে হবে। এখন ওইটা যদি আপনার জন্য ইজি, কারণ ওখানে আপনার তেমন কম্পিটিশন নাই। আর গ্রাফিক ডিজাইনার এটাতেও আপনার তেমন কম্পিটিশন নাই, দেখা যাইতেছে আপনারটা র্যাঙ্কিং করতেছে। আর এখন আপনি লিঙ্কডইনে যান, এই ট্যাবগুলা ক্লোজ করে দেন। আচ্ছা। হুম, হ্যাঁ, লিঙ্কডইনে আছে আমি। আচ্ছা, এখন আপনি আপনার কন্টাক্ট ইনফো এটাতে ক্লিক করেন, স্ক্রিন শেয়ার কি অন?
হ্যাঁ, স্ক্রিন শেয়ার অন আছে। আচ্ছা, এখন এখানে দেখেন আপনার ইয়ে আছে, অ্যাড্রেস আছে, মোবাইল নাম্বার আছে, আপনার জিমেল আছে। আচ্ছা, এখন ভাই কথা হইতেছে আপনার নাম আমির হামজা, আপনি দিয়েছেন গ্রাফিক ডিজাইনার 893। হুম। এখন আপনার আচ্ছা, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার নাম আমির হামজা, আপনি দিয়েছেন ব্র্যান্ডেক্স গ্রাফিক্স। এটা ওই যে পরে ওইটার সাথে মিলাই করছিলাম, ওই যে ব্র্যান্ডের যেটা করতেছিলাম, যাতে এটা সার্চ করলে আচ্ছা, এটাও আসে। না না না, আমার কথা হইতেছে এটা, মানে এটা সার্চ করলে এটা না, মানে এটা কি আপনার লিঙ্কডইনের ইউআরএল ব্র্যান্ডেক্স গ্রাফিক্স? হ্যাঁ, এটা ইউআরএল। আচ্ছা, এটা আপনি চেঞ্জ করে আমির হামজা নামে দিবেন, কারণ আপনার ব্র্যান্ড একটা, আপনার আইডেন্টিটি আরেকটা। ব্র্যান্ড কখনো আইডেন্টিটি হয় না, আইডেন্টিটি কখনো ব্র্যান্ড হয় না। আমি এটা আপনাকে আগেও বলছি, এটা আপনি মিস্টেক করে ফেলছেন। এটার কারণে আরো হ্যাঁ, র্যাঙ্কিংটা আমার আপনার নাম বাজে। ছিল এখানে, তো নামের সাথে আর কি ডিডি, জিডি ছিল। তো পরে ওই যে বলছিলাম না ইউজার নেম এক রাখার জন্য, তো আর কি পরে আমি এটা এডিট করে দিচ্ছি। আচ্ছা, নামের সাথে দুই একটা ওয়ার্ড বা সংখ্যা অ্যাড করতে পারেন, এটা আপনি চেঞ্জ করে ফেলতে পারেন, বা পরেও ফেলতে পারেন। এটা আচ্ছা, আপনি চেঞ্জ করবেন। ঠিক আছে। তারপরে আপনার জিমেল যেটা আছে, জিমেল এখানে গ্রাফিক ডিজাইনার না, এখানে আপনার নামের, যা আমি আমির হামজা, আমির হামজা অফিসিয়াল বা আমির হামজা 893 gmail.com এরকম দিবেন, কারণ আপনার নাম যেটা থাকবে জিমেল ওটা থাকলে আরো মানে ক্লায়েন্টের জন্য ইজি হবে। ক্লায়েন্ট মনে করেন অনেকগুলা জিমেল বের করছে, যারা গ্রাফিক ডিজাইনার, যারা ডিজিটাল মার্কেটার, এখন ওদের সাথে কন্ট্যাক্ট কিভাবে করবে? সিরিয়াল ওয়াইজ, তাই না? হ্যাঁ, এখন তারা একটা সিরিয়াল ওয়াইজ ফালাইলো, তখন যে কল করতে যায় বললো, বা আপনার ইয়ে করলো, আপনি মেইল পাঠাইলো, মেইল পাঠাইতে গিয়া তখন আপনার এখানে লেখা আসতেছে ব্র্যান্ডেক্স গ্রাফিক্স। পরে দিয়া যখন এই নামে সার্চ করলো বা এটার একটা ইনফরমেশন খুঁজতে গেল, তখন আপনার প্রোফাইলটা পাইলো না, তখন পাইলো আপনার বিজনেস প্রোফাইল। তখন তার জন্য এটা একটা প্যারা। আপনার প্রোফাইল খুঁজে বের করাও কিন্তু একটা মেইন উদ্দেশ্য, মানে আপনার যারা ক্লায়েন্ট খোঁজে তাদের। আর জিমেলটা হইতেছে মেইন লিঙ্কডইন এর। তারপরে বার্থডে, ঠিক আছে, নিচে নামেন। নিচে আর তেমন আসতেছে না তো কিছু। আচ্ছা, ফলো লিঙ্ক, এটা আপনার ফলো লিঙ্ক। এই ফলো লিঙ্কটা আপনি ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় অ্যাড করতে পারেন, এতে করে আপনার লিঙ্কডইনটা আরো একটু ব্যাক লিঙ্ক পাবে। এই লিঙ্ক গুলো আপনি ওয়েবসাইটে অ্যাড করলে আপনার ওয়েবসাইটের এখানে বাটন থাকবে। তো যাই হোক, এটা আপাতত ক্রস করেন, এগুলার কাজ পরে দেখাই দিব অ্যাডভান্স লেভেলে। আপাতত আপনার এটা সেট আপ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি তো নিউ এটা একটা গেল। মেল খুলবো না আমার নামে। আচ্ছা, আপনার কভার ফটো ঠিক আছে, কভার ফটোটা অপটিমাইজ আছে। আপনার প্রোফাইল ফটোটাও ঠিক আছে, বাট প্রোফাইল ফটোটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি একটু ব্রাইট রাখার ট্রাই করবেন। আর ডিপ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, ব্রাইট হইলে আপনার এটা কভারের সাথে একটু ম্যাচ খাবে। কভারটা যেমন দেখেন একটু ব্রাইট আছে, এরকম রাখার ট্রাই করবেন। এতে হোয়াইট করে আর দিলেই একটু লাগবে প্রোফাইলটা নাকি? ভালো লাগবে। হোয়াইট দিলেও পারেন, আরো ভালো, মানে আর একটু প্রফেশনাল। বাট ব্লুটা এখন বর্তমানে সব জায়গায় চলে না, ঠিক আছে। আগে চলতো একটা টাইম। এটা তো এখন ওই আমির হামজা। ফার্স্টে যা করছি তা এমনিতেই রাখছে, পরে আর কিছু করি নাই। আচ্ছা, আচ্ছা, এখন আমির হামজা গ্রাফিক ডিজাইনার, এটা আপনার নামের অংশ না, কিছু নাই। গ্রাফিক ডিজাইনার এটা কেটে দেন, এটা আচ্ছা, আপনার এখানে লাগবে না। যে এডিশনাল নেমটা দিয়েছিলাম হ্যাঁ, এটা এটা কেটে আপনি দেবো। কেটে দেন। হ্যাঁ, এখানে আপনি আপনার একটা ডাক নাম দিতে পারেন, যে কোনো, যেই নামে আপনাকে সবাই ডাকবে বা পার্সোনালি, ওই নামটা আপনি দিতে পারেন, বা আপনি এটা ফাঁকাও রাখতে পারেন। আচ্ছা, আমির দিবেন তো, তাহলে এটা দিয়েন না, আপনি এটা কেটে দেন, কারণ আমির আছে, এটা দেওয়ারই দরকার নেই। আমির আচ্ছা, হামজা ঠিক আছে, একটু নিচে নামেন। আচ্ছা, এখানে গ্রাফিক, উপরে যান, একটু উপরে, মেইন সেকশনটা তো এটা। হুম হুম হুম। আচ্ছা, এখানে দিস ক্যান বি অ্যাডেড ইউজিং ইউর মোবাইল অ্যাপ, এটা এখান থেকে আসতেছে না, যাই হোক। গ্রাফিক ডিজাইনিং সার্ভিস হেডলাইন, এই হেডলাইনটা আপনি কি দিয়েছেন? হেডলাইন আহ, গ্রাফিক ডিজাইনার সার্ভিস দিয়ে রাখছিলাম। আচ্ছা, এই হেডলাইনটা কত ওয়ার্ডের? 100 ওয়ার্ডের না? না না, 100 ওয়ার্ডের হবে না। না, কত ওয়ার্ডের এটা আমি ঠিক মনে করতেছে না। এখানে তো আসলে দেখায় না টোটাল কতগুলা দিতে হবে। আচ্ছা, কতগুলো দিতে হবে দেখায় না। আচ্ছা, এখন আপনি এক কাজ করেন, আপনি আরেকটা ট্যাব খুলেন। আমার লিঙ্কডইন এর প্রেফারেন্সটাই দেই আমি আপনাকে, আরেকটা ট্যাব খুলেন। আচ্ছা, এখানে আপনি অভি চৌধুরী লিঙ্কডইন লিখে সার্চ করেন, চলে আসবে। স্পেস দেন, লিঙ্কডইন বা, হ্যাঁ। আচ্ছা, হুম, আসলো না নাকি? এই যে নিচে, এই যে হ্যাঁ, এটা। যাক, আমার র্যাঙ্কিংটা কমে গেছে কারণ আমি অ্যাক্টিভ নেই। তা এখন কন্টাক্ট না, ইয়েতে যান। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কন্টাক্ট। ফার্স্টে দেখেন না, এই যে আমার ইয়ে আছে, প্রোফাইলে অভি চৌধুরী, দেখেন নামের নিচে দেখছেন কি লেখা?
এখানে না, মানে আপনি একটু নিচে যান। আচ্ছা আচ্ছা। হুম। এখানে দেখছেন আই হেল্প বিজনেস ওনার্স টু গেট মোর সেলস উইথ হেল্প অফ অ্যাডভার্টাইজিং। এই বায়োটা দেখছেন? হ্যাঁ। আচ্ছা। এই বায়োটা হচ্ছে আমার হেডলাইনে আছে। এটা আপনি কপি করেন। আচ্ছা, এবার আপনি আপনার প্রোফাইলে যান আবার, অন্য ট্যাবে। হ্যাঁ। এখন আপনি এখানে এটা পেস্ট করেন। আচ্ছা। এখন আপনি তো বিজনেস ওনারদের হেল্প করেন না, তো এখন বিজনেস ওনার এটা কেটে দেন। বিজনেস ওনার, আচ্ছা। কেটে দেন। হ্যাঁ, কাটছি। আপনি কাদের হেল্প করেন? হুম। ব্র্যান্ডস, আই হেল্প ব্র্যান্ডস। ব্র্যান্ডস। তারপরে কমা, তারপরে আর কাদের কাদের সাথে কাজ করেন, বা কারা কারা আপনার কাছে আসে ডিজাইনের জন্য। মেইনলি বিজনেস ওনার যারা থাকে বা ব্র্যান্ড ওনার যারা, তারাই তো। হ্যাঁ, ব্র্যান্ডস এন্ড কমার্শিয়াল সি ও এম ই আর এস আই এল, বানান কিভাবে না? সিআইএল টি আই এল, টি আই এল, হ্যাঁ হ্যাঁ, টি আই এল, সি সি সি, সি জাস্ট এ সি দেন। সি আই, হয়েছে। হ্যাঁ, কম। আচ্ছা, এটা অটো কারেক্ট করে দেন। ডাবল এম এর পরে। আই হেল্প ব্র্যান্ডস এন্ড কমার্শিয়াল, তারপরে আবার কমা দেন। এবার বিজনেস ওনারটা দিতে পারেন, বা বিজনেস ওনার দেন, বিজনেস দেন, বিজনেসেস। হুম। ঠিক আছে। টু গেট মোর সেলস উইথ দ্য হেল্প অফ, কমাটা কেটে দেন, হ্যাঁ, হেল্প অফ গ্রাফিক ডিজাইনিং, লাস্ট অ্যাডভার্টাইজিং না, হেল্প অফ গ্রাফিক হেল্প, ডিজাইনিং না? হ্যাঁ, গ্রাফিক ডিজাইনিং জাস্ট। গ্রাফিক ডিজাইন। অ্যাডভার্টাইজিংটা কেটে দেন, লাস্টে দিয়ে একটা কমা দিয়ে দেন, স্পেস কাটেন, কমা দেন। হ্যাঁ। আচ্ছা, এখন আপনার পাঞ্চুয়েশন গুলো প্রপার হইতে হবে। ফার্স্টে আই হেল্প ব্র্যান্ডস, ঠিক আছে, কমার্শিয়ালের সিটা ছোট করেন, কমার্শিয়াল। আর কমার্শিয়ালের পাশে পাশে পারপাস লেখেন, কমার্শিয়াল পারপাসেস। পারপাস না, পি ই আর পি হ্যাঁ, ও এস। না না, পি ইউ আর পারপাসেস, পি ইউ এস এস। পি ই আর পি ইউ এস, সেটা বলছেন? না না, আপনি কাটেন, পি ইউ আর, আচ্ছা, পি ইউ আর পি ইউ এস ই, পি ইউ এস ই, ও আচ্ছা। পারপাস, পারপোস। কমার্শিয়াল পারপাস, বিজনেস টু গেট মোর সেলস উইথ দ্য হেল্প অফ গ্রাফিক ডিজাইনিং। আচ্ছা, সেলস অফ, গ্রাফিক্সের জিটা বড় করেন। আপনার মেইন মোটিভের ইয়াটা ঠিক থাকবে, কারণ এটা সবকিছু ঠিক আছে। লাস্টে দিয়ে এটা আপনি কি দিছেন, কমা দেন নাই তো? কমাই তো দিছি, কি ফুল স্টপ দিব মানে কথা শেষ নাকি? হ্যাঁ, ফুল স্টপ, সরি, ফুল স্টপ, কি আচ্ছা। বললাম। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এবার এবার আপনার বায়োটা অপটিমাইজ হয়েছে, আপনার মেইন মোটিভটা দেখা যাইতেছে কারেন্টলি। তারপরে এখানে আপনার কারেন্ট পজিশন, গ্রাফিক ডিজাইন স্পেশালিস্ট এট গ্রাফিক ডিজাইনিং সার্ভিস। আচ্ছা, এই গ্রাফিক ডিজাইনিং সার্ভিস এটা কি? উম, এটা কাজ। কি আপনি চিনেন? না, এটা আসতে পরে দিয়ে রাখছিলাম। এটা আসছে দিয়ে বলে দিয়ে রাখছি রাখছেন, না, এটা এখানেই তো বানাইতে আপনি ভুল ভুল। করছেন। না 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 না, এটা না, এটা না। আচ্ছা। আপনি এটা নিচে নামেন। এভাবে। আচ্ছা, হ্যাঁ, নিচে নামেন। এখানে ফার্স্ট ইন্ডাস্ট্রি ন্যাশনাল, ঠিক আছে, নিচে নামেন। আচ্ছা, ওয়েবসাইট দেওয়া নেই, নিচে নামেন। হুম, না আর কিছু আসছে না নিচে। আচ্ছা, আর কিছু আসতেছে না, সেভ করেন এটা। আচ্ছা। আচ্ছা, উপরে দিয়ে ক্রস করেন। হুম। ওকে, নিচে নামেন। আচ্ছা, অ্যাবাউটে কি দিয়েছেন? এটা এডিটে যান, অ্যাবাউটটা এবারটা অনেক বড় হয়ে গেছে। অনেক বড়, প্রচুর। 2600 ধরে টোটাল 2500 দিয়ে দিচ্ছি। 2500। আচ্ছা, আপনি যেটা চ্যাট জিপিটি থেকে মারছেন এটা দেখি বোঝা যাইতেছে আপনি
আপনি কিছু জিনিস ঠিক করতে হবে এটা, আদারওয়াইজ এটা ঠিকই আছে। এখানে আপনি ফার্স্টের দিকে যান, ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, এটা আপনি কাটেন পুরোটা, ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার ফার্স্টের দিকটা কেটে গেছে। ফার্স্টে কি ছিল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর ইউ সিকিং এ ভার্সেটাইল গ্রাফিক ডিজাইনার উইথ এ প্যাশন ফর ক্রিয়েটিভিটি অ্যান্ড কিপ আই ফর ডিটেল, লুক no further with a solid background in graphic designing and a knack for এই যে knack, এটা কাটেন। এটা নরমালি কোনো হিউম্যান ইউজ করবে না। আর এই যেটা না। এই যে হুম। এখানে কি লেখা দাঁড়ান, উইথ আ সলিড ব্যাকগ্রাউন্ড ইন গ্রাফিক ডিজাইন অ্যান্ড এ স্পেশালিস্ট ফর এ, স্পেশালিস্ট লেখেন এর সাথে। স্পেশালিস্ট। ট্রান্সলেটিং আইডিয়াস ইনটু কম্পেলিং ভিজুয়ালস, কম্পেলিংটা কাটেন, গ্রাফিক ডিজাইন লেখেন, ডিজাইনস লেখেন, ডিজাইনস, গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, ডিজাইন কি বড় হাতের দিব? না লাগবে না, বড় না। আচ্ছা আচ্ছা। I bring a fresh perspective to every project, ঠিক আছে, এদের ঠিক আছে। স্কিল এন্ড এক্সপার্টিস, এই যে এই কি দিছেন, এটা স্টার, স্টার গুলা কাটেন। আচ্ছা, আহ, কাটেন স্টার গুলো। আচ্ছা, এবার দেখি কি দিছেন, স্কিল এন্ড এক্সপার্টিস। আচ্ছা, স্কিল এন্ড এক্সপার্টিস এটা পুরো কেটে দেন, এটার দরকারই নেই। আর একটু ছোট করেন গ্যাপটা। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। গ্রাফিক ডিজাইন, proficient in Adobe Creative Suite, Photoshop, Illustrator, InDesign, and experienced in creating captivating designs. Captivating টা কাটেন। এখানে কি দেওয়া যায়? Experienced in creating excellent designs. Excellent designs. এক্সেলেন্ট। Double L. Double L. এক্সেলেন্ট। Designs for various purposes. ঠিক আছে, including branding, marketing, materials, and digital assets, এতটুকু পর্যন্ত ঠিক আছে। প্রফিশিয়েন্ট ইন, প্রফিশিয়েন্টটা কাটেন ওই যে উপরে গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, এক্সপার্ট, এক্সপার্ট ইন দেন। এটা না না, ইনের এখানে এক্সপার্ট দেন, এক্সপার্ট ইন ডিজাইনিং। ইনের আগে এক্সপার্টিং না? হ্যাঁ হ্যাঁ, ইনের আইটা ছোট করে দেন। হ্যাঁ, এক্সপার্ট ইন। ঠিক আছে। আচ্ছা, এতটুকু আপনার একদম পারফেক্ট আছে। আর নিচে যান, টাইপোগ্রাফি, অ্যাডাপ্ট, selecting and manipulating fonts to convey the desired tone and enhanced uh, readability, ensuring that the complements the overall design seamlessly. আচ্ছা, এখানে ফার্স্টে হচ্ছে আপনার অ্যাডাপ্ট, এটা কাটেন। I am pretty good at, I am দেন, জাস্ট I am, আর আই কিছু না। তারপরে এম না? আচ্ছা, আই হ্যাঁ, আই এম। তারপরে pretty good at, তো কমা উইথ ইনভার্টেড কমা নাকি? বুঝিনি। আই এম, তারপরে ঠিক আছে। আই এম pretty good at, ক্রিয়েটিভ। P R double E, P R double E পি T Y, আর ডাবল ই double E T Y, কিউ, প্রিটি। G double E T, গুড, গুড লেখেন এবার। প্রিটি একটা ই, বানান ভুল হয়েছে। বানান ভুল হয়েছে। হ্যাঁ। ই ডাবল টি, ও সরি, ডাবল টি। হুম হুম। আচ্ছা, এবার গুড লেখেন। জি ডাবল গুড। আচ্ছা, আমাদের এতটুকু শেষ। ইলিস্ট্রেশনের এই ইয়াগুলা কাটেন, কারণ যারা কাজ খুঁজবে তারা আপনার ডিজাইনিং এইখানে দেখবে না, তারা আপনার কাজে ডিজাইনিং দেখবে। আর এই ডিজাইনিং গুলা চ্যাট জিপিটির, এটাও সবাই বর্তমানে জানে। আর নিচে আছে ডিজাইনিং, নিচের গুলো কাটেন, ডিজাইন আছে আরো।
অ্যাপ্রোচের নিচে আর কিছু আছে? অনেক কিছু, এক এলাকার সমান। এখানে আছে। হুম, শেষের তো কি? আচ্ছা, এবার আগের জায়গায় যান। হুম। আচ্ছা, skilled in digital illustration, capable of producing custom graphic designing and artwork, add a unique touch to projects and engage audience effectively. ঠিক আছে, print design, experienced in preparing print ready files with attention to color accuracy, resolution, and layout, ensuring high quality output for both digital and physical media. Perfect আছে. Web design knowledgeable in web design principle and confident in creating visuality appealing layouts. Appealing এটা ইয়ে করেন। গুড দিয়ে দেন। গুড ফর। ফর লেখা লাগবে না, জাস্ট গুড। আচ্ছা, গুড। লেআউটস ফর website focusing on the user experience functionally, ঠিক আছে। অ্যাপ্রোচের এখানে কি কি আসতেছে? আচ্ছা, অ্যাপ্রোচটা আপনি ইয়ে করেন, আরো ছোট করেন, মানে এই যে উপরের লাইনে নিয়ে আনেন। না না, অ্যাপ্রোচ থাকুক, কাটেন না। উপরের লাইনে অ্যাপ্রোচের সাথে নিয়ে আনেন, ওইটার এখানে। সাথেই নিয়ে আনেন, এক লাইনে নিয়ে আনেন। আরেকটা না না না, নিচে নামেন, ইন্টার দেন। হ্যাঁ, এবার এই যে নিচে যে আই বিলিভ, এখানে আসেন, আই এ আসেন, আই এর ওই পাশে। আই এর এখান থেকে একটা স্পেস দেন, ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস। ওকে, এবার স্পেস দেন। অ্যাপ্রোচ, I believe in a collaborative approach, working closely with clients to understand their vision and goals, and then translating the visions into usually stunning designs that exceed expectations. I thrive. আচ্ছা, থ্রি বেটা কাটেন। থ্রি বেটা নর্মালি কেউ ইউজ করে না কথা বলা। থ্রি বে চ্যালেঞ্জ। আই থ্রো লেখেন। থ্রো না? টি এইচ হ্যাঁ, আর ও ডব্লিউ। না না, TH টি এইচ আর আর ও UGH। ইউ জি এইচ। থ্রক না? থ্রো কি এটা নাকি থ্রু? এটা তো থ্রু হয়ে গেল। ওকে, কেটে দেবো। আহ ডাব্লিউ, ডাব্লিউ দেন, ইয়ে দেন, THROW। আর থ্রো। তো ঠিক আছে, এবার এক সেকেন্ড। হ্যাঁ, থ্রো অন চ্যালেঞ্জেস এন্ড আই দেন। আই এম না আছে না? এই যে এন্ড এম আছে না, এখানে আই দেন, আই এম। আই এম না? জাস্ট, আচ্ছা। হ্যাঁ, আই এম। এটা কাটেন, এর দরকার নেই। I am dedicated to delivering results that not only meet but exist clients objectives. Portfolio highlights, নিচে নামেন। Branding and identity, brand collateral, ব্র্যান্ড কোলাটেরাল, এটা কাইটা দেন। এটা উপরে আছে ব্র্যান্ড কোলাবোরেশন, আর নিচে না কই জায়গায় নিয়ে আছে, এটা কাইটা দেন পুরোটা। লোগো ব্র্যান্ডের এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। উপরে ব্র্যান্ড, ব্র্যান্ড এটা কাইটা দেন, এরপরে তো ব্র্যান্ড আছে, এটার দরকার নেই। হুম। And guidelines for diverse business and organizations. Marketing materials এ নামেন, আগের ইয়েটা কাটেন। আচ্ছা, ব্র্যান্ডিং এর ওইখানেও স্পেসটা কাটেন, ফার্স্টের নিচে নামেন, মানে এটা নিচে নামাবো? আরো নিচে নামেন। ওকে, নিচে নামেন, নিচের দিকে নামেন আচ্ছা। টেক্সটের। ঠিক আছে, লেটস ক্রিয়েট টুগেদার। ডান। ওকে, এখানে আমরা সবকিছুই ঠিক দেখতেছি, এখানে আর আমাদের কোনো ভারী কোনো ইংলিশ ওয়ার্ড নাই, ভারী কোনো ইংলিশ ওয়ার্ড চ্যাট জিপিটি দিয়া বানানো, এটা গুগলও বুঝতে পারে, তো এগুলো এসইও হয় না। তো লেটস ক্রিয়েট টুগেদার, এটা কাটেন।
কন্ট্যাক্ট মি নাও। কন্ট্যাক্ট নাও লিখবো না? আচ্ছা। হ্যাঁ, এখানে একটা ইয়া দেন, কি জানি বলে, উল্টা আই কি জানি বলে এটাকে। আগে প্রোগ্রামিং করতাম, এখন এগুলোর নামও ভুলে গেছি এরো। প্রোগ্রামিং এর। হ্যাঁ হ্যাঁ, এরকম। আপনার কিবোর্ডেই তো আছে উল্টা আইটা। কিবোর্ডে? আচ্ছা। কি জানি বলে এটা, প্রশ্নবোধক চিহ্ন বাংলায়, ও আচ্ছা সরি। আচ্ছা, প্রশ্নবোধক চিহ্ন, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোশ্চেন মার্ক। ঠিক আছে। আচ্ছা, contact me now. Whether you are launching a new brand, freshing your visual identity, and simply in need of cap captivating টা কাটেন, need of excellent excellent design, ঠিক আছে, solutions, ঠিক আছে, excellent দেন। এক্সেলেন্ট না? এক্সেলেন্ট। Okay. I am here to bring your ideas to life. Let's collaborate to your turn your vision into reality and make me a lasting impression on your audience. ঠিক আছে, খারাপ না। এবার দেখেন আপনার এটা 2375 ওয়ার্ডের মধ্যে হয়ে গেছে, এত বড় হয় নাই। আপনার চ্যাট জিপিটিতে আছে, জাস্ট কিছু ওয়ার্ড আমরা চেঞ্জ করে দিছি যেন জিনিসটা এখানে মনে আই বড় অপটিমাইজ থাকে। হাতের হইব না? হ্যাঁ, এটা বড় হাতের হবে। ঠিক আছে। Okay. হুম। তো এখানে প্রত্যেকটা জিনিসই ঠিক আছে, আর নিচে গ্রাফিক ডিজাইন আছে, এখানে আপনি অ্যাড স্কিলে আবার ক্লিক করেন। খালি গ্রাফিক ডিজাইনিং ই পারেন আর কিছু না? অ্যাড স্কিলে ক্লিক করেন, এখানে আপনি ইলিস্ট্রেশন দেন, ইলিস্ট্রেশন থাকার কথা, ইলিস্ট্রেশন, এই যে নিচে 2 নম্বরে। হ্যাঁ। হুম। আচ্ছা, আর আবার হচ্ছে অ্যাড স্কিলে যান, 3-4টা যতগুলো 5টা আছে না, 3টা আবার 4টা দিবেন। এখন গ্রাফিক ডিজাইনিং শেষ, ইলিস্ট্রেশন শেষ। কি দিব? সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, না না, লোগো ডিজাইন। সোশ্যাল পোস্ট না, ইয়ে দেন আপনি, দাঁড়ান। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের আন্ডারেও কিন্তু ডিজাইনিং আসে, ম্যানেজমেন্ট তো করতে পারবেন। ম্যানেজমেন্ট। ম্যানেজ, এই যে ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে। ওকে। এখানে আরেকটা অ্যাড করেন, লোগো ডিজাইনিং বা ডিজাইন। মকআপ, লোগো বা মকআপ, লোগো ডিজাইন, এই যে লোগো ডিজাইন। লোগো ডিজাইন, তারপর মকআপ। ইনাফ, মকআপ দিয়ে দেন, সমস্যা নেই। মকআপ। এই এই যে যে চলবে। আর আচ্ছা আচ্ছা। ফার্স্ট নিচে নামেন। আর নিচে নামে না তো? আচ্ছা, সেভ দেন দিলে আপনার এতটুকু শেষ। ওকে। ওকে, এখানে আপনার বায়ো শেষ, আপনার সবকিছু অপটিমাইজ, আর তেমন কিছু মনে হইতেছে না যে বাকি আছে। আর এখন আপনার জাস্ট ওয়ার্ক ফ্লোটা ঠিক করলে হবে মনে হইতেছে। কন্টাক্ট ইনফোতে ক্লিক করেন তো। এখানে আপনি এই 2টা জিনিস ঠিক করে নেবেন, তারপরে নিচে নামেন। ফলো লিংক এটা বাদ দেন, আপাতত ক্রস করেন, এখানে আর কিছু বাকি নেই। আচ্ছা, এখানে নিচে নামেন, এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সটা এডিট করেন। আচ্ছা। আচ্ছা, আপনি কি এই ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনের এটাতে কি আপনি চাকরি করছেন? না, এটা এমনিতে দিয়ে রাখছিলাম। এটা তো আপনার দেশের বাইরের কোনো ক্লায়েন্ট যদি আসে, সে এটা দেখেই তো বলবে এটা জীবনে কোনো জায়গায় এক্সপিরিয়েন্সড না। তো আপনি এডিট করেন। আচ্ছা। আপনি ক্যাটের নাম দিয়ে দেন, আমাদের ক্যাটের ইয়াটা দিয়ে দেন। আমি ডিলিট করে দিই। নিউ একটা অ্যাড করেন, আমাদের ক্যাটের নাম দেন। টাইটেল দেব? আপনার টাইটেল গ্রাফিক ডিজাইনার দেন, এখানে না, গ্রাফিক ডিজাইন দাঁড়ান, এক্সপার্ট নেন, নিচে দেন, ওয়েট, আরো নিচে যান, আরো নিচে। আর যায় না নিচে। এতটুকুই। আচ্ছা, ক্লিক করেন আবার, গ্রাফিক গ্রাফিক ডিজাইন, এখানে দাঁড়ান এক second।
ফ্রিল্যান্স গ্রাফিক স্পেশালিস্ট, গ্রাফিক আর্টিস্ট দিয়ে দেন, কারণ এখানে ম্যানেজার আসতেছে না। আচ্ছা, ওকে, এমপ্লয়মেন্ট টাইপ এটাতে ক্লিক করেন, এখানে লেখেন ফুল টাইম। ফুল টাইম। ওকে, কোম্পানি নেম এখানে ক্যাটের নাম দিয়ে দেন, ক্যাট। তারপরে একটা ইয়ে দেন, সেমিকলন দেন। আচ্ছা, কেটে কাইটা দিলে মাইনাস দেন, সেমিকলনটা কেটে মাইনাস দিয়ে দেখেন এবার আসার কথা। স্পেস দিয়ে এ দেন তো, এখনো আসতেছে না, এটা কি অফ করে দিল নাকি? এ এন এ এন এল ওয়াই, এল ওয়াই। এই যে আসছিল তো, নিচে নিচে, এই যে নিচে। এটা এটা এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে, এটার লোকেশন দেন বাংলাদেশ। আপনার লিঙ্কডইনের ডিটেল একদম একুরেট না হইলে কেউ হায়ার করেন। আচ্ছা, লোকেশন টাইপ দেন, এখানে অন সাইট। আচ্ছা। আচ্ছা, স্টার্ট মান দেন, আমাদের এটা 2019-এ শুরু হয়েছে, আপনি 2020 দেন, 20-এর জানুয়ারি বা ফেব্রুয়ারি দেন, জানুয়ারি 20 দেন। 20 না? হুম হুম। আচ্ছা, 20 থেকে এখন পর্যন্ত ঠিক আছে। ইন কারেন্ট পজিশন অ্যাজ নাও গ্রাফিক ডিজাইন স্পেশালিস্ট, হ্যাঁ ঠিক আছে, এটা দেন, আচ্ছা। সেট করেন। তাহলে পরেরটাও কেটে দিই। আচ্ছা, এবার এটা উপর দিয়ে ক্রস করেন বা স্কিপ করেন। এটা কেটে দিই, স্পেশালিস্ট। হ্যাঁ, এটা কাটেন, এটা কাটেন। আচ্ছা, আপনার একটা জব অ্যাড হইছে, এখানে আরেকটা জব আপনার অ্যাড করতে হবে, আরেকটা অ্যাড করেন, তাহলে এখানে। আরেকটু অপটিমাইজ হবে। আচ্ছা, অ্যাডে ক্লিক করেন। অ্যাড পজিশন। হ্যাঁ, পজিশন। আচ্ছা, এবার আপনি গুগলটা অন করেন, আরেকটা ট্যাবে। আচ্ছা, এখানে সার্চ করেন বেস্ট গ্রাফিক ডিজাইনার্স কোম্পানি ইন ঢাকা, সার্চ করেন। গ্রাফিক ডিজাইনার বা ডিজাইনিং বা প্রিন্টিং প্রেস যে কোনো একটা সার্চ করেন। বেস্ট গ্রাফিক ডিজাইনার ইন ঢাকা। হ্যাঁ, ডিজাইনিং ডিজাইনিং কোম্পানি, ডিজাইনার না, ডিজাইনিং কোম্পানি। ডিজাইনিং কোম্পানি। আচ্ছা, আমির হামজা ভাই, আপনি আপনার কি কোনো কাজ আছে আজকে আর? না, তেমন কাজ নেই। খাওয়া দাওয়া করছেন ভাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো ভাই আপনার লিঙ্কডইনটা আজকে আমি সেট করে আপনার বায়ার হান্টে নামাই দিব। আচ্ছা, আচ্ছা। ইয়ে করেন, সার্চ করেন। আচ্ছা, আপনি এই যে শোয়িং রেজাল্টস ফর, ওটাতে ক্লিক করেন উপরে, স্পেলিং গুলো যেন ঠিক হয়ে আছে, যেন পারফেক্ট রেজাল্টটা আমাদের সামনে আসে। ওকে, এখানে আছে আমাদের কি ডিজাইনিং, টপ ডিজাইনিং কোম্পানিজ, এটাতে আপনি ক্লিক করেন ফার্স্ট এর দিকে, দেখেন কি কি নাম দেখায়। আচ্ছা। এগুলাকে বলে ডেটা অ্যানালিসিস। হুম। আমরা এখন যেটা করব, তো এখন আমাদের এখানে কি কি আসতেছে, তানুর গ্রাফিক্স, এএমডিবি এজেন্সি, এটা কি আইএমবিডি এজেন্সি ইন এ ডিজিটাল মার্কেটিং এ বিজনেস ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ, আওয়ার comprehensive services include SEO, SMS। আচ্ছা, গ্রিকিস সোশ্যাল এলটিডি, একটু নিচে যান, রেড স্প্যারো ডিজিটাল, নিচে যান। আচ্ছা, এখান থেকে একটু উপরে যান, এই যে এখানে দেখেন অয়লো, অয়লো, এটা, এই নামটা আপনি গুগলে সার্চ করেন আবার। অয়লো না? হ্যাঁ, ফুল স্ট্যাক ডিজাইন এন্ড মার্কেটিং এজেন্সি। আচ্ছা, এবার এটার ব্যাপারে আমাদের জানতে হবে, নিচে নামেন, ও হলো লিঙ্কডইন, এ ঢুকেন এবার। ঢাকার ভিতরে আছে, এটা লিঙ্কডইনও আমরা পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ফটোশপটা কাইটে নিই। মনে হচ্ছে একটু ল্যাগ ল্যাগ করতেছে। আচ্ছা ভাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হইতেছে আপনার ফুল স্ট্যাক ডিজাইন এন্ড মার্কেটিং এজেন্সি,
এটা মার্কেটিং সার্ভিসেস শেরিডান ওয়ার্মিং, এটার মেইন হেডকোয়ার্টার মেবি এখানে 11 থেকে 50 জন এমপ্লয়ি আছে। এখানে ওয়েলকাম টু ওয়েলো ডিজাইন। আচ্ছা, তো এখানে ফুল স্ট্যাক অফ ডিজাইন এন্ড মার্কেটিং এজেন্সি ওয়েলো। আর এটা কবে ক্রিয়েট হয়েছে এটা আমাদের দেখতে হবে, এটার মানে কবে ইয়ে হয়েছে অ্যাবাউট ইট ওভারভিউ। এখানে মার্কেটিং সার্ভিসেস এত এমপ্লয়ি অ্যাসোসিয়েটেড মেম্বার্স 2018, এই যে ফাউন্ডেড 2018, হুম। 2018-তে এটা খুঁজে বের করা হয়েছে। সো আপনার মাথায় রাখতে হবে এটা 2018-তে ক্রিয়েট করা হয়েছে। তা আপনি আচ্ছা। এখন পর্যন্ত কি এটা রানিং আছে এটা আমাদের দেখতে হবে, নিচে নামেন। আচ্ছা, এটা শেরিডানে আছে একটা, দাঁড়ান দাঁড়ান দেখ যান, নিচে যান, শেরিডানে আছে, শেরিডান লোকেশনটা ক্লিক করেন। আচ্ছা, হুম, ভিতরে ঢুকে আছে, ধানমন্ডি ঢাকাতে। ধানমন্ডিতে একটা, ধানমন্ডিতে আছে। আচ্ছা, এটা ধানমন্ডিতে। আপনি এটা এক কাজ করেন, এটা আপনি নোট করেন ধানমন্ডি। এটা কোন জায়গায়? ধানমন্ডি। আচ্ছা। এটা হইতেছে আপনার ইয়ের লোকেশন। আপনি একটা নোটপ্যাড ওপেন করেন, নোটপ্যাডে এটা লেখেন। হ্যাঁ, আচ্ছা, লিখছি। নিচে নিচে নামেন আরো, তারপরে নিচে? ইয়ে করেন, এটা কাটেন। না, এটা নিচে। আমাদের ধানমন্ডিতে আছে, এটা আচ্ছা, এখান কাটেন। থেকে পেজ কেটে দেবো? উপরে দেখেন না পুরা লোকেশনটা আছে না, এই যে উপরে ব্লক স্পোর্ট বিং, উপরে দেখছেন 27 সাপ্তাক স্কয়ার প্লট নং, এই পুরাটা কপি করেন উপরেরটা। এটা? ওই যে উপরে উপরে হ্যাঁ, উপরে হ্যাঁ, আপনার এটা কপি লিঙ্ক করছি। বারে লিঙ্ক বারে লিঙ্ক বার, ও, 27 সাপ্তাক স্কয়ার, 27 27। বুঝছি। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ফুল লোকেশনটা, এটা কপি করে এখানে পুরোটা লেখেন, এটা কাটেন। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার এটা কাটেন, এখান থেকে আমাদের লোকেশন শেষ, লোকেশনের পেয়ে গেছি আমরা। এটা 2000 কততে পাওয়া গেছে? 2018। 2018, এটার ওয়েবসাইটটা কপি করেন 2018টা। আগে ওয়েবসাইটটা কপি করেন। ওকে, পেস্ট করেন। এবার কবে এটা পাওয়া গেছে? ফাউন্ডেড 2018, ফাউন্ডেড 2018 ইয়ে করেন। ওকে, ঠিক আছে। এবার আবার ব্যাক যান। এটার স্পেশালিটি কি, নিচে নামেন, স্পেশালিটিস গুলা ইয়ে করেন, তাইলে আপনার জন্য আরো ইজি হবে। এই যে উপরে স্পেশালিটিস, উপরে এই যে উপরে উপরে লোকেশনের উপরে। আচ্ছা, হ্যাঁ এটা কপি করেন। আচ্ছা, এবার উপরে পুরো কোম্পানিটার নাম দেন। আর এই যে এখানে দেখতেছেন কোম্পানি সাইজ, এটা কপি করে নামের নিচে দেন। একদম উপরে, একদম উপরের সাইড, এটা কেটে দেন, উপরেরটা ধানমন্ডি। অ্যাড্রেসটা কেটে দিব? হ্যাঁ, এটা কেটে দেন। এবার লেখেন, ওকে। এবার কোম্পানি সাইজের উপরে লেখেন ফুল কোম্পানিটার নাম, এটার উপরে লেখেন। নামটা কপি করে নিই। ওই হলো। এবার নিচেরটা একটু কপি করেন, নিচের লেখাটাও পুরো দুইটাই কপি করে ফেলেন। হ্যাঁ চলবে। হুম। আচ্ছা, এবার এটা আপনি সেভ করেন। এবার আপনি আপনার লিঙ্কডইনে যান। মনে করেন আমরা এই কোম্পানিটার ফুল ডিটেলস বের করে ফেলছি। আচ্ছা। এখন আমাদের এখানে টাইটেলটা, আপনি নোটপ্যাডটা আবার ওপেন করেন এক সাইডে, এটাকে এক সাইড করে নেন। ওকে, হুম, কি হইলো? ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই। এখান থেকে আপনি কোম্পানির টাইটেল, আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন, তো এটার জন্য আপনি ইয়েতে আসেন, স্পেশালিটিসে আসেন। এখন কোম্পানিটা ইউআই ইউএক্স ডিজাইন, লোগো ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, এখন আপনি কোনগুলা কোনগুলা পারেন আচ্ছা, বলেন। স্পেশালিস্ট। এখানে না, তাই এখানে তো স্পেশালিস্ট উপরে টাইটেল। উপরে 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 যান না, উপরে যান, একদম উপরে যান। হ্যাঁ। এখানে আপনি টাইটেলে আসেন, টাইটেলে এখানে আপনি ডান দিকে দেখেন আপনার নোটপ্যাডে লেখা আছে স্পেশালিটিস। হ্যাঁ, আছে।
এখানে দেখেন অনেকগুলা ইয়ে আছে, এখান থেকে কোনটা কোনটা আপনি পারেন, কোনটাতে আপনি ভালো, যে কোনো দুইটা বা তিনটা নেন। আচ্ছা, লোগো ডিজাইন, তারপরে হচ্ছে হুম। ব্র্যান্ডিং ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ক্রিয়েটিভ ডিজাইন, ওয়েব ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং। কোনটা দিব বুঝতেছি না তো। আপনি ডিজাইনিং করবেন না, ডিজাইনিং এর থেকে যে কোনো দুইটা বা তিনটা এখানে দিয়ে দেন যে আপনি এই এগুলার আন্ডারে এখানে কাজ করছেন, বা একটা দেন এখানে ফার্স্টে দেন গ্রাফিক ডিজাইনার, বা এখানে ডিজাইনিং লোগো ডিজাইনার, আচ্ছা, এটাই বা দিলাম। ইউআই ইউএক্স ডিজাইনিং যদি আপনি পারেন তাহলে ওইটা দেন ফার্স্টেরটা। ওইগুলো তো এরপর ডিজাইন, বেসিক বেসিক জানা আছে। হ্যাঁ আচ্ছা, লোগো ডিজাইন দিই। দেন। লোগো ডিজাইন দিলে তো আসতেছে না, গ্রাফিক ডিজাইনার আছে। গ্রাফিক ডিজাইনার দেন। আচ্ছা। আচ্ছা, এখানে এমপ্লয়মেন্ট টাইপ এটাতে ক্লিক করেন। হুম, ফুল টাইম। এখানে দেন আপনি পার্ট টাইম। আচ্ছা, পার্ট টাইম। নিচে নামেন, এখানে দেন কোম্পানি নাম, কোম্পানির নামটা লেখেন। এটা তো আমাদের, হুম। দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এবার এটার লোকেশন কোন জায়গায়, ঢাকা, ঢাকা দেন। ঢাকা, বাংলাদেশ। হুম, ঠিক আছে। ওকে। তো এখন লোকেশন টাইপ দেন, এটা দেন অন সাইট, অন সাইট না, রিমোট দেন, রিমোট দেন। আচ্ছা, রিমোট। ওকে, নিচে নামেন। স্টার্ট মান্থ, এখন এটা কততে শুরু হয়েছে, 2018-তে, তাহলে এটা আপনি দেন 2021-এ আপনি জয়েন করছেন, 21 থেকে 2023 পর্যন্ত আপনি কাজ করছেন, দেন ছেড়ে দিয়েছেন, বিষয়টা এমন। আচ্ছা। যে যে কোনো মান্থের দিয়ে দিন। কিন্তু মান্থ যে কোনো, আচ্ছা জানুয়ারি দিলাম। ইন্ট মান্থ তো এখানে এডিট করা যাচ্ছে না। আচ্ছা, আপনি এই যে এন্ড কারেন্ট পজিশন এটা অফ করে দেন, আর উপরে আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দিস রোল এটা অফ করেন। এবার এন্ড মান্থটা আপনি ইয়ে করেন। 2021 দিলাম না, এটা কত দিব? জানুয়ারি দিয়েন, এটা ফেব্রুয়ারি বা ইয়ে দেন, ডিসেম্বর দিয়ে দিই। 2023 দেন। ওটা 2021 দিয়েছেন, এটা 2024 দেন, 24 দেন। না না, 23 দেন, 23 দেন, ডিসেম্বর দিছেন না, এটা ডিসেম্বর না দিলে আপনি আরো কমাই দিতে পারেন। হ্যাঁ ঠিক আছে, চলবে। আচ্ছা। এখন আপনার এখানে ঠিক আছে, ডিসক্রিপশন এটা ঠিক আছে, ডিসক্রিপশন লাগবে না, নিচে নামেন। ওয়ার্ক স্কিল, এখানে স্কিল অ্যাড করে দেন এখান থেকে কয়েকটা স্পেশালিটিস থেকে। লোগো ডিজাইন, হুম, গ্রাফিক এই যে ডিজাইন, এক্সপ্রেশন। ও, কতগুলো অ্যাড করা যায়? আ- কি দিব আর? ব্র্যান্ডিং এন্ড আচ্ছা আইডেন্টি। চলবে, ভালো লাগবে না, এতটুকুই না। তা এখন আপনার এটা মোটামুটি হয়ে গেছে, ক্যাটেরটাও পরে এগুলো অ্যাড করে নিবেন, আমি ক্যাটেরটা অ্যাড করাইনি, আচ্ছা। কারণ ওইটা আপনারা জানার কথা। তো এখন এগুলো দেখ, আপনি সেভ করেন এটা। তো এখন আপনার দুইটা ইয়ে প্রফেশনালি সেট হয়ে গেছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো, এখানে কোনো ভুল ত্রুটি নাই। আপনার ক্লায়েন্ট এসে যদি আপনাকে এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে যে আপনি কোথায় কাজ করছেন, ওইটা কোন জায়গায়, বা ওইটার লোকেশন কি, ওটা কবে ক্রিয়েট করা হয়েছে বা ফাউন্ড হয়েছে কবে, তখন আপনি নোটপ্যাডটা দেখে বলতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা। এবার এক্সপিরিয়েন্স থেকে বের হন। আচ্ছা, এখন আপনার আর কি আছে নিচে, এডুকেশনে যান। হ্যাঁ, শো করেন সব। আচ্ছা, এখানে কি কি দিচ্ছেন, ন্যাশনাল ইউনিভার্সিটি চারটা দিচ্ছেন এখানে, এখানে সবগুলা কাটে। আচ্ছা, নতুন একটা অ্যাড করেন। আপনার এসএসসি কোন স্কুল থেকে পাস করছেন, ওই স্কুল যদি থাকে তাহলে ওইটার নাম দেন, না থাকলেও নাই, সমস্যা নেই।
ওকে। হ্যাঁ দিলাম স্কুলের নাম। এবার এসএসসি বা এইচএসসি ওইটা দেন যেটা ইয়ে করছেন। ওকে। না না ওইটা না, মানে ডিগ্রিটা, ডিগ্রি কলেজ না, কলেজ না, আপনি জাস্ট ওই যে এসএসসি না কি এইচএসসি দিছেন ওইটা লেখেন, জাস্ট এসএসসি বা আচ্ছা আপনি তো পুরা নামটাই লিখে দিলেন। আচ্ছা এসএসসি। আচ্ছা, যে এখানে দেখেন ফিল্ড অফ স্টাডি, এখানে কি নিয়ে পড়াশোনা করছেন, সায়েন্স দেন বা কমার্স দেন, আপনি যেটা নিয়ে করছেন। এই যে বিজনেস কমার্স, বিজনেস কমার্স ওইটি। হ্যাঁ হ্যাঁ এটাই। জানুয়ারি তারপরে এখানে এই যে বছরটা দেন। হচ্ছে 2016-তে, আচ্ছা, মার্চ 16 হইলে আপনি 16 month আপনি জানুয়ারি দেন, জানুয়ারি হবে এটা, 2016। 16 এন্ড মান্থ, এটা কবে শেষ হয়েছে? 16তেই তো শেষ, এসএসসি তো আর লেট হয় না, দুই ডিসেম্বর। বছর, 2 বছরের টাইম লাগে না, 8 থেকে। তাহলে তো ওই হবে এই আপনার 15 হবে, কিন্তু ঠিক এখানে আছে। তো 15 নেই। ও আচ্ছা 15 16 ঠিক আছে, আচ্ছা, 16 এটা ডিসেম্বর 15 না, এটা 14 দেন। 14 হুম হুম। কারণ 2 বছর 9 10। ঠিক আছে। আচ্ছা, গ্রেড দেন। আহ, যে কোনো একটা গ্রেড দিতে পারেন বা আপনারটাও দিতে পারেন, এটা ম্যাটার করে না, ইউনিভার্সিটির গুলা যায় ম্যাটার করবে, ডিগ্রি কোনটা থেকে কি করবে। দিয়ে দিই 4 পয়েন্ট কত জানে আসলো। একটা দিয়ে দেন যে কোনো একটা, আচ্ছা সার্টিফিকেটের ধারে পাশে থাকলেই চলবে, বেশি ক্লায়েন্ট আপনার এগুলা খাটবে না। আচ্ছা তো এগুলা শেষ, তো এখন আপনি এটা সেভ করে দেন, আর কিছু লাগবে না, এগুলা পরে অ্যাড করে নিন যদি থাকে যে আপনি কোন কোন জায়গায় স্কিল বা বেস্ট এগুলো ছিলেন, বা মিডিয়া কিছু। এগুলা হাই স্কুলে কি বা করবেন, সেভ করে দেন। আচ্ছা আরেকটা অ্যাড করেন, এটা তো আগেরটা এডিট করলেন, আরেকটা অ্যাড করেন। হ্যাঁ ওকে। এবার আপনার এইচএসসির জন্য আপনি ঢাকার যে কোনো একটা কলেজ ইয়ে করেন, আম, ঢাকা কলেজ লেখেন। ঢাকা কলেজ। হ্যাঁ ঢাকা কলেজ এটা দেন। স্কুল না, দাঁড়ান দাঁড়ান, ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ, কোন একটা মেয়েদের একটা ছেলেদের, দাঁড়ান, কমার্স কলেজ, ঢাকা কমার্স কলেজ দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, এবার এখানে আপনি ডিগ্রি কি নিয়ে করছেন, এইচএসসি। ওকে। এখানে ফিল্ড অফ স্টাডিজ সায়েন্স বা কমার্স, হ্যাঁ ঠিক আছে। এবার ইয়ে দিয়ে দেন, এটা 17 জানুয়ারি, থেকে ইয়ে আর কি জানুয়ারি, জানুয়ারি তাহলে 17 থেকে 17 17 থেকে 18 নাকি 19, 17 থেকে 19 হওয়ার কথা 19 এইচএসসি। 19 ডিসেম্বর। গ্রেড দেন এবার। হুম, এখানে বেশি দিই না ফোর একটু কম? পয়েন্ট ফোর এখানে পয়েন্ট 06 দিতে পারেন, 4.06, এটা মানানসই। আমার 8 এর রেজাল্ট। আচ্ছা, সেভ দেন। আচ্ছা এটা গেলো কলেজ, এবার আসবো ভার্সিটিতে। হুম, এবার এটা একটা অ্যাড করেন। এবার ভার্সিটির জন্য আপনি ঢাকা ইউনিভার্সিটি দিতে পারেন, ইউনিভার্সিটি অফ ঢাকা, বা আপনি আপনার যেই জায়গায় আছেন ওই জায়গারও যে কোনো একটা ভার্সিটি দিতে পারেন যেটা সুনামধন্য। ন্যাশনাল না, বাট ন্যাশনাল দিয়েন না, এটা অন্য জায়গায়, ইউনিভার্সিটি অফ ঢাকা। আচ্ছা ইউনিভার্সিটি অফ ঢাকায় দিই। হ্যাঁ হ্যাঁ, ইউএনআই, আরে বানান বলেছে, ইউএনআই, আবার বানান বললেন। এসআইটি, এসআইটিওয়াই। আচ্ছা, হ্যাঁ স্কুল। এটা দেন। ভুল না, সমস্যা নেই, এটাই দেন। ডিগ্রি, এবার ডিগ্রিতে দেন আপনি কি নিয়ে, দাঁড়ান, বিবিএ প্লাস আপনার আহ, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দেন। তারপরে এবার ফিল্ড দেন, জেনারেল না, এখানে তো সাবজেক্টের নাম হবে। বিজনেস লেখেন জাস্ট। ওকে।
নিচে কি কি আসতেছে? আচ্ছা, এটা আসলো কেন আবার? জাস্ট বিজনেস লেখেন, বিজনেস। বিজনেস শুধু আসতেছে না তো। না, এর নিচে কি আসতেছে ওইটাই দেখতেছি। ম্যানেজমেন্ট, মার্কেটিং এন্ড রিলেটেড সাপোর্ট। আচ্ছা, ইয়া বিজনেস আমার মনে হয় ম্যানেজমেন্ট। ডিপার্টমেন্টের নাম লিখলে আইসা পড়তো। ডিপার্টমেন্ট লাগবে না। আপনার ওই যে উপরে দেখেন। অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স অথবা অ্যাকাউন্টিং এন্ড বিজনেস ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটাও দিতে পারেন। রেডি। আচ্ছা, ম্যানেজমেন্ট এবার আপনি। সাবজেক্ট না, জাস্ট অ্যাকাউন্টিং আমার। আচ্ছা ঠিক আছে, থাক। আচ্ছা, সমস্যা নেই, এগুলো বুঝতে সমস্যা নেই। পারতেছে না, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো এখন আপনি এটা দেন, মার্চের থেকে দেন। হুম। এটা দেন 2000 কততে যেন, 19-এ শেষ হয়েছে, দেন 20-এর থেকে আবার ইয়ে হইতেছে। তো এটা তো 19 সেশন থেকে শুরু হয়েছে আমার। ও হ্যাঁ, 19 থেকে 19, সরি। আচ্ছা, এখন শেষ তো দিয়ে দিছি পরীক্ষা। আচ্ছা, এটা আপনি অ্যান্ড্রয়েডটা দিয়ে দেন। হায় হায়, মাত্র 2 জন আছে। এখন এই সালই তো শেষ, এই সালই দিয়ে দিই, 24 দিয়ে দিই নাকি? হ্যাঁ, দিয়ে দেন। কিন্তু গ্রেড আসে নাই। আচ্ছা, এটা সমস্যা নেই, এটা আপনি যে কোনো একটা গ্রেড দিয়ে দেন, 3 পয়েন্ট দেন। 3 পয়েন্ট সামথিং দেন, থ্রি তাহলে পয়েন্ট হবে। জিরো এইট দিয়ে দিই। হ্যাঁ, ওকে। সিজিপিএ তো 4 পর্যন্ত। আচ্ছা, অ্যাক্টিভিটিতে দেখেন। অ্যাক্টিভিটিসে এখন আপনি একটা ডিজাইনিং নিয়ে লিখতে পারেন। যে যে ডিজাইনিং, যেমন ব্র্যান্ডিং ডিজাইনিং, বিজনেস, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এগুলোর ব্যাপারে আপনি ইয়ে করছেন, এগুলো আপনি পরে চ্যাট জিপিটি থেকে দেখা দেখা হুম হুম। একটু ভারী ওয়ার্ড গুলো অ্যাভয়েড করে এগুলো সাজাই নেবেন। এটা সেভ করে আচ্ছা। দেন। ওকে, এটা কাটেন। হুম আপনার এডুকেশনটা প্রপারলি একটু ডান হয়েছে, এবার ব্যাক যান। আপনার এটা প্রাইমারি এডুকেশন ডান। এখন আপনার প্রোফাইলটা মোটামুটি সব ঠিক আছে, উপরে যান। এক্সপিরিয়েন্স। আচ্ছা, অ্যাবাউট ঠিক আছে, উপরে যান। হুম। আচ্ছা, এখন জাস্ট আপনি আপনার ইয়ে করবেন, প্রোফাইল পিকচারটারে যেটা বললাম, ওইটা আপনি প্রোফাইল পিকচারটারে সাদা করে ফেললে আরো ভালো। আচ্ছা, ইউজার আর একটু, নেমটা। হ্যাঁ, ইউজার নেমটা আর জিমেলটা, দুইটা, আর আপনার প্রোফাইল পিকচারটা, এই তিনটা জিনিস ঠিক করলে আপনার যেই লিঙ্কডইন আছে এটা ফুললি এসইও অপটিমাইজড হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই এটার মধ্যে। এখন জাস্ট আপনি পোস্ট গুলো ওইভাবে করলেই হবে, আচ্ছা, তাহলে এখন আপনার কোনো ইউজার প্রবলেম। নেমটা কি দেওয়া যায় মূলত আমার নামের শেষে? হুম। কি করা যায়? আপনার নামের শেষে আপনি যে কোনো একটা সংখ্যা দিয়ে দেন, বা আপনি আপনার অফিসিয়াল দিয়ে দেন, বা আপনি আই এম আমির হামজা এরকম দিতে পারেন। যেমন আমার দুইটা ইউজার নেম আছে, একটা হইতেছে IAM অভি চৌধুরী, আরেকটা হচ্ছে IM অভি চৌধুরী। এখন আমি দুইটার মানে এই দুইটার নামে একটা হইতেছে আমার আগে, একটা হইতেছে এখন। এই নামে আছে কিনা আগে একটু দেখে নিই। জি, জি। আমির হামজা অফিসিয়াল আছে তো একজন। আপনি এটা চেঞ্জে যান, ইয়েতে চেঞ্জে যান, তাহলেই তো হয়। না, লিঙ্কডইনে চেঞ্জে যান। চেঞ্জে আছে, চেঞ্জে তো আছে। এখানে আপনি চেক করেন যে কোনটা ইয়ে আছে কিনা। না মানে এই নামে সার্চ করলে তো এই যে আরেকজন আসতেছে, এই যে উনি আর আসতেছে। আরেকজন আসুক, ওইটা আপনি সার্চ করার বিষয় না, ওইটা হচ্ছে আপনারটা, আপনার যে এখানে অ্যাড হইতেছে কিনা। আচ্ছা, এখানে যদি আচ্ছা সেভে দিতে হলে আমি হামজা অফিসিয়াল হয়েছে তো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা শেষ, এটার আর কোনো কাজ নেই। আচ্ছা আর ইউআরএলটা সব জায়গায় চেঞ্জ করে নেবেন, যে যে জায়গায় আপনি এটা দিয়ে রাখছেন। ঠিক আর আছে। এখানে আপনার সোশ্যাল মিডিয়া সবকিছু অ্যাড করে রাখবেন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যে যে জায়গায় ক্রিয়েট করছেন, হ্যাঁ, প্রত্যেকটা লিংক একসাথে যেন কানেক্টেড থাকে। ঠিক আছে। তাহলে মনে করেন আপনার এই ইনস্টাগ্রামের লিঙ্কডইন এর কাজ প্রপারলি ডান, আপনার এটার আর কোনো সেটিং নেই। হ্যাঁ, আপনি রেডি। যেগুলা করছেন এগুলোই আপাতত আপনার মানে বেসিক সেটআপের জন্য এগুলোই যথেষ্ট। তারপরে গিয়ে আস্তে ধীরে আপনি র্যাঙ্কিংটা পাবেন হয়তো। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনার কি পাসপোর্ট আছে? না, পাসপোর্ট হয় নাই। আচ্ছা, পাসপোর্ট হইলে আপনি এটা ভেরিফাইড করলে আরো ভালো হইতো, পাসপোর্ট যেহেতু নাই, সমস্যা নেই। এখন এগুলো আপনি যেহেতু জাস্ট। আমি অফিসিয়াল নাম দিলাম, এখন আমার বাকি যে নামগুলো তো আমার নামই, এখন সেইগুলা লাস্টে অফিসিয়াল দিয়ে দিব। হ্যাঁ, ওগুলান লাস্টে অফিসিয়াল দিয়ে দিতে পারেন, যদি আপনার অ্যাভেলেবেল থাকে তাহলে অফিসিয়াল দিয়ে দিবেন, আর যদি অফিসিয়াল না হয় একটু 19-20 করে দিবেন, বাট নামটা সেম দেওয়ার ট্রাই করবেন সব জায়গায়, ঠিক আছে। তাহলে সবচেয়ে ভালো আর কি। আর এইটা লিঙ্কডইন এর পরে আমাদের আসবে ওয়েবসাইট স্কিমার কাজ। ওয়েবসাইট স্কিমা ওইটা একটু মানে পরের কাজ, কারণ ওখানে ওয়েবসাইটটা আমাদের আগে বিল্ড করতে হয়। আপাতত আপনার লিঙ্কডইন হইতেছে মেইন সোর্স এসইও অপটিমাইজেশনের জন্য।
তো আপনার লিঙ্কডইন এটার কাজ শেষ। এখন আপনার আপনি ওই দুইটা কাজ শেষ কইরা হুম, আপনি আমাকে মেসেজ দিবেন যে আপনি এইগুলা শেষ করছেন, প্রপারলি ডান। এরপরে থেকে আমরা নেক্সট ক্লাসে আপনার লিঙ্কডইন এর মাধ্যমে ক্লায়েন্ট খোঁজা শুরু করব, এই লিঙ্কডইন এর মাধ্যমে যে আর কিছু না। তাহলে আর আমার এখন মানে আপাতত এই যে কভারটা, কভারের জিমেলটা এডিট করতে হবে আর নতুন একটা জিমেল খুলে নিতে হবে, এই দুইটাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। আর আপনি একটা কাজ করেন, আপনি আপনার ফাইবার বা আপওয়ার্কে যান। আছে কোনোটা অ্যাকাউন্ট? ফাইবার, হ্যাঁ আছে। আচ্ছা, কিন্তু আমি তো এগুলো ওই যে এডিট করার পর আবার আরো 12টা বাজায় দিচ্ছি। আচ্ছা, সমস্যা নেই। এখানে আমি আপনাকে কিছু জিনিস মানে দেখাই আইডিটা দিব আরো জাস্ট। খারাপ হয়েছে। আপনি আপনার প্রোফাইলে যান। আচ্ছা, এখানে আপনার লিঙ্কডইন অনুযায়ী যেভাবে যেভাবে সেট করা আছে, হুম। বুঝতে পারতেছেন? হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা জিনিস সেম ভাবে সেট করবেন। এই যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের, এখানে কি দিবেন? আপনার হেডলাইনটা, ওই যে এটা বায়ো। ওইখানে যেটা দিছে। হ্যাঁ, আপনি এই যে বিজনেসদের হেল্প করেন, ব্র্যান্ডদের হেল্প করেন, এটা। হ্যাঁ, এটা আপনার সব জায়গায় বায়ো হবে। মানে এটা হইতেছে আপনার ট্যাগলাইন। ওকে। কিন্তু ইউজার নেমটা, এটা চেঞ্জ করার কোনো ওয়ে নাই? এটা পুরাটা আপনার, এক সেকেন্ড, আপনার বায়োটা পুরাটা যেহেতু ইয়া হয় না, আপনি আহ, এখানে বায়োটা এডিট করে আরো শর্ট করে ফেলেন। বায়োটা পুরাটা এখানে ইয়ে হবে না। বায়োর কথা বলছি ও আমি। আচ্ছা, আচ্ছা। বায়োটা পুরাটা যেহেতু হবে না, আমরা শর্ট করে ফেলতে পারেন আর একটু, লেখাগুলো 19-20 কইরা। হুম, যেমন বিজনেস পারপাস এগুলা কাইটা জাস্ট বিজনেসেস লেখা দেন। জাস্ট বিজনেসেস লেখেন, আর কিছু না। আই হেল্প আই হেল্প ব্র্যান্ড বিজনেস টু গেট মোর, এখানে তো সেলস উইথ দা এটা হেল্প অফ, লিখছি। হ্যাঁ কারণ উইথ দা, দায়ের পাশে হেল্প অফ গ্রাফিক ডিজাইন, উইথ দ্য হেল্প অফ গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনিং। হ্যাঁ, ডিজাইন বা ডিজাইনিং একটা হইলেই হয়। লিখছি। ওকে, এবার আপডেট করে দিন, শেষ। তো আপনার এই বায়োটা অপটিমাইজ হয়ে গেছে। এখানে আর বাকিগুলো আপনি ওই লিঙ্কডইন এর মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর আপনাকে ভাই বলছিলাম আমার একটা কভার এডিট করে দিতে, ওটা আপনি দিয়ে দিন আমাকে, ফ্রি যখনই হন, সমস্যা নেই। কভার কি হচ্ছে, আর ফেসবুক কভার? আপনারা বলছিলাম ওভারঅল একটা কভার আর কি, একটা যেন ছবি অ্যাড করা যায় একটা, আর একটা যাতে ছবি অ্যাড করা না যায় আর কি, নর্মাল। আচ্ছা, আচ্ছা। কালারটা আচ্ছা, কি এখন কালারের মধ্যে রাখবো, যে কোনো কালার হলে চলবে? আপনার ইচ্ছা ভাই, যে কোনো হলেই হবে। কিন্তু সবকিছুর জন্য দেখেন সাইজের তো একটা বিষয় আছে, সব জায়গার তো সাইজ সমান না। সব জায়গার সাইজ সমান না, আপনি এক কাজ করেন, ইউটিউব সাইজের বানায় দেন আপনাকে, আমাকে, তাহলেই হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি ওটা সব জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারবো। হুম, আর এখানে আপনার লিঙ্কডইন এর কাজ শেষ। ওই লিঙ্কডইন এর মাধ্যমে আপনার আপওয়ার্ক, ফাইবার দুইটাকে আপডেট করবেন। আপডেট করার পরে দেন যে আপনার লিঙ্কডইন এর মাধ্যমে ক্লায়েন্ট খুঁজতে হবে, ক্লায়েন্ট খুঁজা ক্লায়েন্টের আমাদের ফাইবার বা আপওয়ার্কে আনাইতে হবে, এরপরে আমাদের কাজটা শুরু করতে হবে। হুম, আচ্ছা। তো এতটুকু শেষ। এখন আপনি এগুলা কি কি অ্যাড করছেন এখানে? $10, $10, আপনার সবকিছুই ঠিক আছে, বাট এখানে এগুলো অপটিমাইজ না একটু। এগুলো কমাইছিলাম, আই ডু হাই কমাইছি কোয়ালিটি এগুলো। সোশ্যাল, এই ডিজাইন ভাই 250 করে সেল করা যাবে। এই যে স্প্রাইট যেটা দেখছেন, এটা না? হ্যাঁ, এটা আপনি 250 করে সেল করতে পারবেন। আচ্ছা, আচ্ছা। কারণ এখানে আপনি অনেক কমপ্লেক্স একটা ইয়ে বুঝাইছেন, যেটা ফার্স্ট এরটায়, তো ওইটা দেখে আপনি 250 করে ইয়ে করতে পারেন। বাট এখানে কয়েকটা, এই যে এই ছবিটা ডানে যান, অ্যাপেক্স এর ডানে যান, এই যে অ্যাপেক্স এক্স, এটা আপনি বাদ দিয়ে দিতে পারতেন ছবিটা, এটা একটু বাজে লাগতেছে। হুম, আচ্ছা। কারণ শ্যাডোটার কারণে, ওই পিছন সাইডে শ্যাডো আছে, তো শ্যাডো মেবি অ্যাড করছেন আপনি, শ্যাডোটা না থাকলে বা এটা যদি একটু মিক্স হয়ে যেত তাইলে ভালো লাগতো, বাট এটা একটু আলগা আলগা মনে হইতেছে, এটা ব্যাড ইমপ্রেশন দিবে। আচ্ছা, তো এরকম বাজে ছবি অ্যাভয়েড এটা করুন, ঠিক আছে। ভালোগুলো ইউজ করুন। আর এটা? হ্যাঁ, এগুলো ঠিক আছে, এগুলা তো সিম্পল ডিজাইন, এগুলা ঠিক আছে, ক্লিন আছে। আর এটাও ক্লিন আছে, বাট ওইটা ক্লিন ছিল না। আচ্ছা। আচ্ছা, হুম, তো আর তো তেমন কিছু নাই। আর এইভাবেই ভাই অপটিমাইজেশনটা হয়। আর এখন আপনি গুগলে সার্চ দেন, আপনার নামটা দেখেন কিছু আসে কিনা, আসার কথা না, বাট 2-1 দিন পরে যে আপনি আবার সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন আপনার র্যাঙ্কিংটা জাস্ট আমির হামজা, আর কিছু না। ইমেজেসে যান। আচ্ছা, এখানে আর একটা জিনিস খেয়াল করেন, উপরে যান। হ্যাঁ, উপরে আছে। আহ, উপরে এখানে দেখেন, ফটোগ্রাফি ওয়াজ মাহফিল মাওলানা নেম
ফ্যামিলি, আমির হামজা 2024 ওয়ার্ক টাইম, এগুলো আছে। তো হুম, এখানে লিঙ্কডইন কোথাও নেই, তাই না? হ্যাঁ। তো একটু নিচে না, লিঙ্কডইন কোথাও ওই আছে সময় কিনা? তো আইসা পড়ছিল। ও তখন তো গ্রাফিক্স ডিজাইনার লিখছিলাম। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এই যে নিচে আসছে লিঙ্কডইন, নিচে নিচে আরো নিচে দেখেন কয়েকটা প্রোফাইল আসছে লিঙ্কডইন, ফ্রিল্যান্স লিঙ্কডইন লিঙ্কডইন। এটা একটা, হ্যাঁ, এখানে দেখেন আপনি আছেন এটা কিনা একটা, কোথাও। না এখানে নাই, আচ্ছা এখানে নাই। আচ্ছা, আপনার র্যাঙ্কিংটা এবার তুলতে হবে জাস্ট আপনার নামের মাধ্যমে ইয়ে করে, আর কিছুই না। এবার উপরে চলে যান, আপনি এই 7 দিন পরে আবার সার্চ করবেন, সবকিছু শেষ করে আবার সার্চ করে দেখবেন যে আপনি কয় নাম্বারে আছেন এবার। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা ভাই, তাহলে আজকের মতো এতটুকুই। আর এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে মনে করেন আমরা নেক্সটে মনে করেন আমাদের ইয়েটা নিয়ে আগাইতে পারবো। ফার্স্টে আমাদের কার্ড গুলা মানে কিভাবে কি করবেন, বেসিক সেট আপ, অ্যাড ম্যানেজার প্লাস আপনার ফেসবুক গুগল অ্যাড, বা কিভাবে কার্ড দিয়ে ট্রানজেকশন করবেন বা কিভাবে কার্ড দিয়ে এটা করবেন, সবকিছু আগে থেকে বলা হয়েছে। এখন আপনাদের এসইও অপটিমাইজেশনের বেসিকটা দেখাই দেওয়া হয়েছে। লিঙ্কডইন সেট আপ করা মানে সব সোশ্যাল মিডিয়া সেট আপ করা। আমি ডিরেক্ট লিঙ্কডইনটা আপনাকে সেট আপ করে দিছি। এই লিঙ্কডইনটা আপনি যেভাবে সেট আপ করছেন প্রত্যেকে সেম ভাবে সেট আপ করবেন। আর এখানে 2 জন জয়েন হয়েছে আজকে এই গ্রুপের থেকে। তো মিতু আপু, আর আমির হামজা ভাই, আর মাহি, আর মেহরাব, আর ফাতিন ভাই, এই 5 জন হইতেছে আমাদের আরেকটা গ্রুপে, ক্যাম্পেইন গ্রুপে। আর তামিম জাবের ও একটু আগে জয়েন হয়েছে। আর আরেকজন কি যেন ছিল, আব্দুল্লাহ না কে যেন। তো মোট 4-5 জন, 5 জনের মতো আজকে জয়েন হয়েছে। এই 5 জন, ওই 5 জনকে রেখে বাকি সবাইকে রিমুভ মেরে দিব গ্রুপ থেকে। মারার পরে পরে আমাদের যে ভিডিও গুলো আছে, ওই ভিডিও গুলো যারা করে মানে দেখে নেই বা প্রপারলি কোনো জায়গায় আটকে আছে বা কিছু বোঝে নাই, ওরা ওই ভিডিও গুলা দেখা সবকিছু ক্লিয়ার করতে পারে যে আমার অ্যাডস এ কোনো জায়গায় প্রবলেম আছে, বা আমার বিজনেস ম্যানেজারে কোনো প্রবলেম আছে, বা আমি কোনো কিছু বুঝতেছি না, বা পেমেন্ট বা ট্রানজেকশনটা কিভাবে হবে এটাও বুঝতেছি না। তো আমার ইউটিউব চ্যানেলে যায় ভিডিও গুলা দেখা শুরু করতে পারে, কারণ কালকের থেকে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব। কারণ আমাদের যা যা দরকার ছিল বেসিকের মধ্যে সবকিছুই কমপ্লিট। এখন অ্যাডভান্স লেভেলে যেতে আমাদের কোনো প্রবলেম নেই। হুম। আর আমির হামজা ভাই, আপনি সব জায়গায় প্রোফাইল গুলা প্রপারলি ক্রিয়েট করছেন না? প্রোফাইল ইমেজ না না, সব জায়গায় প্রোফাইল গুলা, এই যে উইকিপিডিয়া, উইকি আলফা, তারপরে আরো যা যা ছিল, পিন্টারেস্ট, লিঙ্কডইন। এমনিতে অ্যাকাউন্ট করা হয়েছে, কিন্তু ফুল যে ডিটেলসটা অনেকগুলোই তো দেখলাম যে ওই সম্পর্কে হ্যাঁ, জানা নাই। এখন আপনাকে লিঙ্কডইনটা আমি সেট আপ করে দিছি না? হ্যাঁ, আমি আপনাকে লিঙ্কডইনের তো আর কাজ নাই, তাই রিকোয়েস্ট না? করে রাখছিলাম। দাঁড়ান। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আপনার লিঙ্কডইনের তো আর কোনো কাজ আছে? না, লিঙ্কডইনে খালি শুধু ওই যে জিমেল টাইপ করতে হবে আমার নামে। হ্যাঁ হ্যাঁ। এখন এই সেম ভাবে এই সেম ডিটেল গুলা দিয়ে আপনি আপনার সব ডিটেল গুলো একটু ইয়ে করেন, ক্লিয়ারিফাই করেন, সবগুলা অ্যাডজাস্ট করেন। আর যা যা ডিটেল আরো লাগে ওগুলা চ্যাট জিপিটির মাধ্যমে একটু বের করে নিজে একটু অ্যাডজাস্ট করে নিবেন, এডিট করে নিবেন নিজের মতো করে। আচ্ছা, তাহলে আপনার হবে, এখানে আর কোনো কিন্তু সমস্যা ওই হবে না। যে আমি এই নামে যে খুলে ফেলছি, কারণ এটার তো জি, তাইলে মনে হয় আর কাজে লাগবে না যদি আমি ওই নামে করতে যাই। আপনি দুইটাই চালান না, একটা আপনার ব্র্যান্ডের নামে, একটা আপনার নিজের নামে। আচ্ছা, আর এই যে অ্যাকাউন্ট গুলো মূলত এই যে এগুলো কিন্তু, হ্যাঁ, মানে আপনার ব্র্যান্ডেরটা আপনি আপনার ব্র্যান্ডের নামে চালান, আর আপনার অ্যাকাউন্ট আপনি আপনার মতো চালান। আপনার যদি লিঙ্কডইন থাকে বা ইনস্টাগ্রাম থাকে, ফেসবুক থাকে, আমির হামজা নামে, এই তিনটার মধ্যেই আপনি করেন। আপনার যদি বাকি কিছু না থাকে সমস্যা নেই, বাট আপনি যদি এই নামটাকে আরো প্রমোট করতে চান তাহলে আরো বাকি কিছু খুইলা দেন করেন। আর না হলে আপনি আপাতত আপনার ব্র্যান্ডের পাশাপাশি আপনার এই প্রোফাইলটা যে কয়েক জায়গায় নাম আছে ওই কয়েক জায়গায় করেন, যে জায়গাগুলো আপনি চালান আপনার নামে, যেমন ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, এগুলা তো মানুষ নিজের নামে চালায়। হুম হুম, আচ্ছা ঠিক তো আছে। এখানে মনে করেন আমাদের ডিজিটাল মার্কেটিং এর বেসিক চ্যাপ্টারটা আমাদের কিন্তু আজকে ক্লোজ হয়ে গেছে, আমাদের কিন্তু বেসিকের ভিতরে আর কিছু নেই। আর এখন পর্যন্ত আপনার কি কোনো কনফিউশন আছে, বা এখানে মিতু আপু আপনারও কি কোনো কনফিউশন আছে যে কোনো টপিক মাথায় ঢুকে নেই, বা অ্যাডসটা কেমনে কাজ করে ওটাও বুঝি নাই, বা পেমেন্ট সিস্টেমটাও ক্লিয়ার হয়নি, এমন কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, তাইলে মনে করেন এখনই সলভ করে দিব। কারণ বেসিক চ্যাপ্টারটা যেহেতু শেষ, এই চ্যাপ্টার গুলো আর আসবে না। নেক্সট আমরা মনে করেন প্রত্যেকবার ক্যাম্পেইন নিয়ে লাগা পড়বো। তো কোনটা কোন দিক থেকে শুরু আমার হয়েছে না তেমন শেষ একটা হয়েছে। কোশ্চেন নাই, তবে ওই যে ফেসবুকের যে হম হম। অ্যাড ম্যানেজার সেটআপটা দেখাইছিলেন, ওইটা কি এখন করব? কারণ ওইটা কমপ্লিট করতে গেলে তো কার্ড নাম্বার লাগবে। কি লাগবে? কার্ড কার্ড নাম্বার। নাম্বার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো ওইটা। আচ্ছা, ওইটা সেটআপটা আপাতত রাখেন। আপাতত ওই যে রিডট পে যেটা বললাম, হ্যাঁ। এখন কিন্তু আবার ফ্ল্যাশ সেলটা ওপেন হয়েছে। এই ফ্ল্যাশ সেলের মাধ্যমে
আপনি যদি 600-700 টাকা হাতে নিয়ে আপনি নিজে বাইন্যান্সের ওই ভিডিওটা দেখানো হয়েছে বাইন্যান্স থেকে কিভাবে নিজের কার্ডে নিজে ইয়ে করবেন, টাকাটা ঢুকাবেন। তো ওই সিস্টেমে আপনি আপনার কার্ডের মধ্যে 600-700 টাকা মানে $5 ইউএসডি তে ছয়শো এখানে পঁচাত্তর একটা বা বিষয়, এই যে 70 টাকা। বাইন্যান্স থেকে যে যাদের কাছ থেকে টাকাটা নিব, তারা তো হ্যাঁ, মূলত যে কোনো কেউ ওই তাদের মানুষ অ্যাকাউন্টে অ্যাড মানুষ করছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। এখন এই টাকাটা মূলত কিভাবে আসে? এই টাকাটা এখন মনে করেন বাইন্যান্সে তারা সেলার হিসেবে যোগদান করছে। আপনি যেমন বাইন্যান্সে ডলার কেনার জন্য যোগদান করছেন, হ্যাঁ। ওই হিসেবে ওরা সেলার হিসেবে ডলারটা বিক্রি করে দিতেছে। যেমন মনে করেন মাঝে মাঝে আমারও ডলার অনেক পইড়া থাকে, এখন আমার টাকার দরকার, আমি ডলার দিয়ে কি করবো, আমার বিকাশে টাকার দরকার। এখন আমি ডলারটা সেল করে দিলাম কাউকে বাইন্যান্সে, তখন আমি সেলার হিসেবে জয়েন করে আমার ডলারটা আমি সেল করে দিছি আর 2-1 টাকা লাভে। কারণ আমার এখানে বিকাশের একটা ট্রানজাকশন ফি আছে, আমার বাইন্যান্স থেকে একটা সেন্ড মানির খরচ আছে, সব মিলায়। না, এমনিতে একটা তো আছে যেমন আপনার বিটকয়েন বা কোনো কারেন্সি কেনা বেচা করে, এটা একটা। তারপর আরেকটা আছে যেমন খেলার কারেন্সি মাধ্যমে এখানে বা জুয়ার টাইপের। currency না, খেলা টেলা না, খেলা টেলা নেই এখানে, আপনার কোনো কারেন্সি নেই। একটা হইতেছে আপনার বিটকয়েন, যেটা বললেন যে হ্যাঁ। ডলারের দাম, বিটকয়েনের দাম বা কারেন্সির দাম বাড়লে একটা প্রফিট আর কমলে লস, যেটা আছে না, এটা হইতেছে বাইন্যান্সের সিস্টেম। বাইন্যান্সে মনে করেন আপনি বিটকয়েন কিনলেন, বাইন্যান্সে বিটকয়েন অ্যাভেলেবেল আছে, বিএনবি আছে, টিথার ইউএসডি আছে, ইউএসডিও আছে। আপনি মনে করেন কোন একটা কিছু কিনলেন, অথবা আপনি মনে করেন মিমি কয়েন কিনছেন 5 বছর আগে, এখন বাইন্যান্সে আপনার 5 মিমি কয়েন পড়া ছিল, এখন 5 বছর পর এখন মিমি কয়েন এক একটার দাম হইতেছে আপনার 280 বা $290 করে। তো ওই হিসেবে আপনার অ্যাকাউন্টে এখন 1,500 বা $2,000 পড়ে আছে, কিন্তু আপনি তখন 20 সেন্ট বা 30 সেন্ট দিয়ে 4-5টা মিমি কয়েন কিনছিলেন। হুম। এবার বুঝছেন বাইন্যান্সের বিষয়টা, মানে কারেন্সি বৃদ্ধি পাইলে আপনার লাভ হবে, কারেন্সি যদি কমে যায় তাহলে আপনার লাভ নেই কোনো। বুঝতে পারছি। না, আমি ভাবতেছি যে এখানে যারা মূলত টাকা অ্যাড করছে বা যাদের কাছ থেকে আমি নিব, তা আবার কোনো জুয়া টুয়া খেলার মধ্যে থেকে টাকা অ্যাড করে কিনা। না না, এগুলোর মাধ্যমে অ্যাড হবে না। এই টাকাটা মনে করেন বাইন্যান্সে কিনা বেচা করে। যেমন আপনার ডলার আপনি কিনবেন, তো এখন বাইন্যান্সে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা ঢুকে দেন, বাইন্যান্স আপনাকে ডলার দিয়ে দিল। এখন সেই ডলারটা আপনি চাইলে কাজে লাগাইতে পারেন, এজ লাইক আপনি ওই টাকাটা রেখে দিলেন বাইন্যান্সে সেভিং হিসেবে বা ফিক্সড ডিপোজিট করে রেখে দিলেন, পরে দিয়ে যখন আপনার টাকার মানটা বাড়লো ওই হিসেবে আপনার এটাও বাইরে গেল। আর যদি টাকার মান কমে, আপনার টাকাটা আপনি ওই হিসেবেই পাবেন, যে কত কমছে ওই হিসেবে আপনার টাকাটা আপনি পয়সা পাবেন। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হইতেছে আপনি বাইন্যান্সে ট্রেড করেন, ট্রেড করে আপনি বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করেন, অথবা আপনি বিভিন্ন কয়েনে ইনভেস্ট করেন, ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করেন। যে একটা ক্রিপ্টোকারেন্সি বের হয়েছে, ওইটার নাম হইতেছে ডজ কয়েন। এখন ওইটাতে আমি $20 দিলাম, $20 দিয়ে আমি ওই ডজ কয়েনটা কিনা রাইখা দিছি। এখন 5 দিন পরে যদি ডজ কয়েনের দামটা, মানে এক একটা কয়েনের দাম যদি আপনার $40 বা $50 করে বাড়ে, তাইলে মনে করেন আমি এটা সেল দিয়ে দিলাম, তখন এটা আমার লাভ। বিষয়টা এমন। মানে আমি কিনা বেচা, আমি কিনছি রেখে দিছি, দাম বাড়লে সেল দিয়ে দিব, লস হইলে আবার সেল দিয়ে দিব। হুম, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর এভাবে আপনি রিডট পেতে অ্যাড করে রিডট পে এর মাধ্যমে কার্ডটা নিলে কি হবে, 3 বছরের জন্য একটা পার্মানেন্ট কার্ড পেয়ে গেছেন। এই কার্ডটা দিয়ে আপনি সব জায়গায় ইয়ে করতে পারবেন। আর বাইন্যান্সে 650 বা 670-এর ভিতরে আপনি $5 পেয়ে যাবেন। এই $5 দিয়ে আপনি জাস্ট কার্ডের মধ্যে অ্যাড করবেন। কার্ডে অ্যাড করার পরে আপনার অ্যাকাউন্টে $10 হবে, কারণ আগের $5 এখন $5, $10। তো আপনার অ্যাকাউন্টে $10 থেকে আপনি ওখানে দেখবেন ফ্ল্যাশ সেল নামে একটা অফার আছে, হুম। অপশন আছে, ওই ফ্ল্যাশ সেলে ক্লিক করে ওখান থেকে আপনি একটা টাইমার দিবে আপনাকে, 1 ঘন্টা 2 ঘন্টা, আপনাকে ওই টাইমার শেষ হওয়ার আগে 5 মিনিট আগে আপনি অ্যাপের মধ্যে ঢুইকা ওখানে পয়সা থাকবেন, ওই টাইমার শেষ হওয়ার সাথে সাথে ক্লিক করে $5 কার্ডটা নিয়ে নেবেন। এতে করে আপনার অ্যাকাউন্টে $5 থেকে যাবে। এতে করে আপনার কার্ডটা একদম বিনামূল্যে পেয়ে গেছেন, আপনার অ্যাকাউন্টে $5 রয়ে গেছে। ওই $5 দিয়ে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন বলতে, ওই $5 আপনার কতটা কাজে আসবে আমি আপনাকে বুঝাই। মনে করেন আপনার কাছে 30 পিস কাপড় আছে বা 30 পিস হুডি আছে, এখন ওইটা যদি সুন্দর মতো ছবি টবি তুললা $5 বুস্টিং করেন, আপনার 30 পিস আরামসে সেল হয়ে যাবে একদিন বা 2 দিন, 3 দিনই ধরে নিলাম। $5 মূল্য এতটা। তো পরে ওইটা আপনারা ক্যাম্পেইনে ইউজ করতে পারবেন যদি কোনো ক্যাম্পেইন চালাইতে মন চায়। তো ওই $5 আপনাদের ওয়েস্ট যাবে না। আর যদি আপনার ওই $5 উঠাই নিতে চান, যে আমি ওই $5 আবার উঠায় নিব, আমার ওই $5 লাগবে না, আমি জাস্ট কার্ডটা নিয়ে রাইখা দিব, তাহলে একটা কাজ করতে পারেন, বাইন্যান্স দিয়ে আবার বিকাশের মাধ্যমে তুলে নিতে পারেন, ডলারটা সেল করে। হুম। আচ্ছা। তো আজকের মতো এতটুকুই। আর কালকে আছে কি বার, আজকে বৃহস্পতিবার, ওয়েডনেসডে, আচ্ছা আজকে বুধবার, আর বৃহস্পতি শুক্র,
তো শুক্রবারে আমি আবার ক্লাস নিব। এখন থেকে রেগুলার নিব, কারণ এখন মানুষ কম আর আমার হাতেও তো কাজের ভাই চাপ নেই, শুক্রবারে ক্লায়েন্টের কোন তেমন সময়? কোনো প্রেশার। বুঝিনি। শুক্রবারে কোন সময়, মানে 10টার দিকে নাকি এর আগে? ভাই 9টা-10টার ভিতরে আমি আইসা যাব। 10টা থেকে 11টা বা 11:30 বাজতে পারে হাইয়েস্ট, এর বেশি হবে না। কিন্তু আর ইয়া, আমার আসলে ওই যে ডিজাইনের ক্লাস ছিল ওই টাইমে 9টা থেকে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, সমস্যা নেই ভাই। মাহি আছে বা কেউ একজন থাকবে, রেকর্ড করে নিবে, এটা কোনো আমি সমস্যা না। রেকর্ডটা দেখি, ওইটা একটু লং টাইমের ক্লাস, সপ্তাহে 2 দিন হয়তো, মানে 3 ঘন্টা আচ্ছা 4 আচ্ছা, ঘন্টার কমে হয় না। আর আপনি ভাই ওই যে রেকর্ডিংটা যেটা করছেন এটা একটু ইয়ে করে আমাকে একটু বইলেন সেভ করে। আমি একটা আপনাকে জিমেল দিয়ে দেবো, আপনি একটু আপলোড করে রেকর্ডিংটা ডিলিট করে দিন বা লিখে দিন, সমস্যা নেই। আচ্ছা আমি মানে আপলোড করে দিন, আর হবে আর কি, আপনার ও ওই দিক ভাই থেকে ভালো আপলোড কথা হয়ে গেল। বলছে, আমি আপনাকে ফেসবুকের একটা স্ক্রিনশট দিছিলাম, এটা নিয়ে তো আমি খুব কিসের? প্যারার মধ্যে আছি। আমার যে ফেসবুক আহ, লাইট, এটার মধ্যে তো ওই যে মোটামুটি যে আইডি গুলো দিয়ে কাজ করি, একাধিক আইডি গুলো আছে। তা আমি যেটার মধ্যে জি জি। মূলত লগ ইন করছি, এখান থেকে আমার নিজের প্রোফাইলও যেতে পারি না, অন্য কোনো গ্রুপের প্রোফাইলও ঢুকতে পারি না, বা আমি কারো প্রোফাইলও ঢুকতে পারি না। কোনো জায়গায় গিয়ে পোস্ট আপনি করবো, ওইখানটা ওইটাও হয় না। আপনি আপনার লাইটের ক্যাশটা ক্লিন করেন। ক্যাশ ক্লিন করছি, ডাটা ক্লিয়ার করছি, নতুন করে ইনস্টল করছি, মোবাইল রিস্টার্ট দিয়ে অন হুম। করছি, কোনো কাজ হইতেছে না। আহ, এর আগে আসলে কোনোভাবেই এরকম হইতেছে না। ঝামেলার মধ্যে আমি পড়ি নাই। আচ্ছা, এখন এটা আপনি সেট করে আবার ইনস্টল করছিলেন? হ্যাঁ, আমি ইনস্টল করছি, কয়েকবার করছি। মোবাইলের যেই অ্যাপ অ্যাপ স্টোর আছে এইখান থেকেও করছি, এমআই এর। তারপর হুম। গুগল প্লে যেখান ছিল ওইখান থেকেও করছি, কোনো জায়গা থেকে কাজ হচ্ছে না। সামথিং আচ্ছা, ওয়ান তাহলে রং ভাই আপনি একটা ট্রায়াঙ্গেল। কাজ করেন, আপনি আপনার ফোনটারে রিস্টার্ট মাইরা তারপরে আপনি আপনার নেটওয়ার্কটারে একটু রিসেট মাইরেন। আপনি যে নেটওয়ার্ক ইউজ করেন বা রাউটার ইউজ হ্যাঁ করেন বা ওয়াইফাই ইউজ করেন, ওই নেটওয়ার্কের ওখানে যে রিসেট মাইরেন বা ওখানে সেটিং গুলো একটু উল্টায় পাল্টায় দেখেন। এটা আপনার নেটওয়ার্ক জোনের কারণে এমন হইতেছে। আর টাইমটা ঠিক আছে কিনা আপনার ফোনের এটা দেখেন, কারণ ফেসবুক লাইট কিন্তু ফোনের টাইমের সাথে চলে। টাইম যদি একটু 19-20 হয়, মনে করেন এখন বাজতেছে 11টা 5, এখন যদি আমার ফোনে সেট করা থাকে 11টা 4, তাহলে আমার লাইটও চলবে না, ইন্টারনেটও চলবে না। টাইম হ্যাঁ, ঠিক থাকতে হবে। মোবাইলের টাইম টাইমটা তো আপনার ওই যে অটোতে দেওয়া, অটোতে হলে তো ওইটার সাথে অ্যাডজাস্ট হওয়ার কথা। না না, অনেক সময় অটোতেও ভুলভাল টাইম অ্যাড হয়ে থাকে, ওই তো টাইমটা এটা একটু দেখবেন যে ফেসবুক থেকে টাইমটা চেক ঠিক আছে। করবো কিভাবে? ফেসবুক থেকে আপনি ফোনের যে সেটিং আছে, সেটিং এর ভিতর টাইম আছে, ওই টাইমটা দেখবেন যে একুরেট কিনা। পরে ওইটা যদি একুরেট থাকে, ফেসবুক লাইটে ঢুকবেন, লাইটে ঢুকা দেখবেন যে ওখানে টাইমের অপশন আছে বা আপনার হ্যাঁ, লোকেশনের ওইটা অপশন আছে। ওইটা অপশনে ঢোকার জন্য তো আপনার আমার ওই যে প্রোফাইলের যে 3 লাইনের আইকন, ওইখানে ক্লিক করতে হবে হ্যাঁ না? হ্যাঁ ওইখানে হ্যাঁ ক্লিক হ্যাঁ। করা যায় না, ওইখানে ক্লিক করলে সামথিং ওয়েন্ট রং ট্রাই অ্যাগেন। আচ্ছা, তাহলে দাঁড়ান আমি একটু ফেসবুক লাইটে ঢুকে দেখি আমারটা কি এটা অবস্থা। খুবই প্যারা দিতেছে আমার। আমি আরো কয়েকজনের সাথে কন্ট্যাক্ট করছিলাম, মানে তারা থেকে চালাই যাচ্ছে, কিন্তু আমার এখানে এরকম হইতাছে। এখন ওইখানে ঢুকলে নয় সাপোর্টেও কোনো মেসেজ দেওয়া যেত, এখন তো ওইটা হইতাছে না। একটা কাজ করতে পারেন ভাই, আপনি ইয়ে করেন, আপনার আইডিটা ফেসবুক নীলটার ভিতরে ডিএক্টিভেট করেন। একটা আইডি ডিএক্টিভেট করে পরে যেটা লাইটের মধ্যে লগ ইন আছে, ওই আইডিটা ডিএক্টিভেট করেন। ডিএক্টিভেট করার পরে ওই সেম আইডিটা আবার লগ ইন করে অ্যাক্টিভেট করেন ওই লাইটের ভিতর, না ঠিক কিন্তু হয়ে যাবে। ডিএক্টিভ করলে তো মনে করেন যে অপশনে যাইতে হবে, কিন্তু ওইখানে তো যাইতে পারতেছি না। আপনার ফেসবুক নীলটা আছে না, বা আপনি ব্রাউজার আছে না ফেসবুকটা, ফোনে, হ্যাঁ হ্যাঁ। ওইটার মধ্যে যে আপনি ডিএক্টিভেট করেন, যেটা লগ ইন আছে, ডিএক্টিভেট করার পরে আপনি এবার লাইট দেওয়া ঢুকে ওইটা আবার অ্যাক্টিভ করেন, কিন্তু ঠিক হয়ে আমি যাবে। ওইটা ইনস্টল করার পরে অন্য আইডি দিয়ে মানে লগ ইন করছিলাম, মানে 3-4টা আইডি লগ ইন করে দেখছিলাম, আনইনস্টল তিন করে। চারটা আইডি বলতে? 3-4টা বলতে আমার আইডি আছে বেশ কয়েকটা। তো ধরেন এখন হ্যাঁ হ্যাঁ। যেটা আমি চালাইতেছি, তো ধরেন এটার মধ্যে কোনো সমস্যা হলে করতে পারলাম না, তো এটা আনইনস্টল করার পরে আমার এখানে আইডি গুলো শো করে। তো ওইখান থেকে আইডি চেঞ্জ ও করে আবার লগ ইন করছি, কিন্তু সেম একই প্রবলেম। ও আচ্ছা ভাই, আমি তাহলে এটা দেখতেছি। আর তাহলে ভাই ক্লাস এতটুকু পর্যন্তই, আমি আপনাকে ইনবক্সে জানাই দিব দেখা। আচ্ছা আচ্ছা। আপনি তারা নিবেন না। আর আপনি ভিডিওটা সেভ করার পর আমাকে মেসেজ দিন, আমি জিমেল দিয়ে দিব, আপনি আপলোড করে দেন। শুধু শুধু আমি আবার এটা সেভ করে আপলোড করতে আবার ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা ভাই, আচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আর যারা যারা ক্লাস করেনি ওদেরকে আমি রিভিউ টাকা দিতেছি এখন।